আচ্ছা, আজকে আমরা বেশ কয়েকটা প্রবলেম করব। মেইনলি স্ট্রাকচার আর ফাইল ইউজ করে আর কি। দেখা যাক ফাইল পর্যন্ত যেতে পারি কিনা। স্ট্রাকচারের কয়েকটা প্রবলেম দেখি, তারপর হয়তো আমরা ফাইলে যাবো আর কি। তো মনে করো আমাদের আসলে স্টুডেন্ট টাইপের একটা স্ট্রাকচার বানাইতে হবে, যেখানে আমরা বেশ কিছু ভ্যালু আসলে প্রথমে রাখবো। তারপর ওই ভ্যালুগুলা থেকে কিছু আমরা ইনফরমেশন আসলে এক্সট্রাক্ট করব। ঠিক আছে, স্ট্রাক্ট স্টুডেন্ট লিখি আমরা। স্ট্রাক্ট স্টুডেন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু। মেম্বার ভেরিয়েবল হিসাবে আমরা ধরতেছি যে স্টুডেন্টের হয়তো নাম আছে। নাম হয়তো ধরে নাও 15টা ক্যারেক্টার। তারপর হয়তো তার এজ আছে। তারপর হয়তো তার মার্ক একটা আছে। ঠিক আছে, টোটাল মার্ক মানে চিন্তা করতে পারো যে টোটাল মার্ক। ঠিক আছে, কোনো একটা পরীক্ষায় তার টোটাল মার্ক কত, বা কোনো একটা সেমিস্টার টোটাল মার্ক কত, এইভাবে দেওয়া আছে। তো এইভাবে যদি থাকে, কিছু ডেটা আমাদের লাগবে এখান থেকে। মনে করো আমরা মনে করো প্রথমে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই স্টুডেন্টের আর কি। স্ট্রাক্ট স্ট্রাক্ট স্টুডেন্ট স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপের একটা অ্যারে এসটিডি লিখি। এসটিডিস এইভাবে লিখলাম। এখানে হয়তো মনে করো আমরা 5টা স্টুডেন্ট চিন্তা করতেছি। তো এখানে আমাদের একটা অ্যারে লাগবে। তো কিছু ডাটা আমরা কিছু ডাটা আগে থেকে আমাদের জেনারেট করা আছে, সেটা ইউজ করি আমরা। তো এগুলো আমাদের মনে করো নর্মাল ডাটা। এটা হলো আমাদের অ্যারে। তো মানে স্ট্রাকচারের টাইপ কয়টা ডেটা? 5টা ডেটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই 5টা ডেটা এবং ওই গোটা জিনিসটাকে একটা অ্যারের মধ্যে চিন্তা যদি করো, তাহলে ওই দুইটা সেকেন্ড ব্র্যাকেট হলো, এই দুইটা শেষ। ঠিক আছে, এটা যদি একটু ফর্মেট আকারে লিখি, এভাবে চিন্তা করি আর কি। তো এটা হলো আমাদের অ্যারে, এটা হলো আমাদের অ্যারে। এই অ্যারেটার উপর বেস করে আমরা এখন বিভিন্ন ধরনের ফাংশনালিটি চাইলে কাজ করতে পারবো আর কি। যেমন আমরা যদি চাই যে যে স্টুডেন্টগুলো যে টোটাল মার্ক পাইছে, টোটাল মার্ক যে পাইছে আসলে এভারেজে স্টুডেন্টগুলো কত মার্ক পাইছে, আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই মার্কগুলা যোগ করে 5 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক না? ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে ইন্টিজার সাম একটা ধরে নিই, এখানে আমরা মার্কগুলো যোগ করব। তো যোগ কি করব আসলে আমরা? যোগ করব প্রতিটা স্টুডেন্টের জাস্ট টোটাল মার্কটা। প্রতিটা স্টুডেন্টকে কিভাবে খুঁজে পাবো? আমাদের যে স্টুডেন্ট যে অ্যারেটা আছে, এই অ্যারের আইটেম ইন্ডেক্সে গিয়ে তার মেম্বার ভেরিয়েবল অ্যাক্সেস করবো। মেম্বার ভেরিয়েবল কোনটা? টোটাল মার্ক। ঠিক না? টোটাল মার্ক গুলো যোগ করব, যোগ করে তোমার এটা সামেশনটা আসবে, সবার শেষে হয়তো আমরা প্রিন্ট করে দিব যে এভারেজ 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 মার্ক ইজ দিস। ফ্লোট হইতে পারে, এটা এভাবে দিলাম। তাহলে সাম ডিভাইডেড বাই 5.0 এভাবে দিলাম আমরা। যদি আমরা প্রিন্ট করি, যদি তাহলে এভারেজ মার্ক কত আসতেছে? 88.40। যদি দুই ঘর পর্যন্ত চাই আমরা, 0.2 দিতে পারি, তাহলে 88.40 ভাবে আসলো। ঠিক আছে। ঠিক আছে, আমরা চাইলে মনে জি করো স্যার। কে হাইয়েস্ট মার্ক পাইছে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? এই জিনিসটার উপর জাস্ট আমরা অ্যাপ্লাই করবো আমাদের লজিকটা আর কি। আমাদের হাইয়েস্ট মার্ক বের করার যে একটা আইডিয়া হচ্ছে ম্যাক্স ধরবো কি, প্রথম যে স্টুডেন্টটা আছে প্রথম যে স্টুডেন্টটা আছে তার কি, তার টোটাল মার্কটা আমরা ধরবো। মানে আগে যে লজিক আমরা শিখছি তা এখন জাস্ট এই স্ট্রাকচারের উপর আমরা অ্যাপ্লাই করবো, এজ এ স্ট্রাকচার ডেটার উপর আর কি। ঠিক আছে, আগে হয়তো 5 5 10 15টি ভাবে ইন্টিজার একটা অ্যারে থাকতো, অথবা ফ্লোটের একটা অ্যারে থাকতো, অথবা ক্যারেক্টার একটা অ্যারে থাকতো। সেই জায়গার বদলে এখন একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের মধ্যে কিছু সাব ডেটা আছে, ওগুলোর উপর মেইনলি আমরা
আমাদের লজিকটা অ্যাপ্লাই করবো। ইন্টিজার 1 থেকে শুরু করে কতদূর পর্যন্ত, 5 পর্যন্ত আমরা তুলনা করব। ঠিক আছে, তুলনাতে আমরা কি বলবো, যে আমাদের যে কারেন্ট স্টুডেন্টের, মানে কারেন্ট যে স্টুডেন্টটা আছে, কারেন্ট স্টুডেন্টের যে টোটাল মার্কটা আমাদের ম্যাথস থেকে ভালো নাকি। যদি ভালো হয় তাহলে কি বুঝতেছি আমরা, আমি দেখবো যে ম্যাথসে আমরা আপডেট করবো কি, ম্যাথসে আমরা আপডেট করবো যে স্টুডেন্টের টোটাল মার্কটা। আর আমরা চাইলে আমরা একটা ইন্ডেক্সটা রাখি আমরা, যে ম্যাক্স ইন্ডেক্স যে পাইছে আসলে এই নাম্বারটা, সেটার জন্য আর কি। তাহলে এখানে লিখলাম ম্যাক্স ইন্ডেক্স, এটা হবে i+1তম স্টুডেন্ট, যেহেতু 0তম হলো প্রথম, ফার্স্ট বয়, এই জন্য 0তম কে আমার ফার্স্ট বয়, তার মানে এক বেশি আর কি, এই জন্য +1 করলাম। এভাবে চলতে থাকবে, চলার পর এরপর আবার যখন বের হবে তখন আমি বলে দিব যে হাইয়েস্ট মার্ক ইজ কত, হাইট মার্কস ইজ এত, গড স্যার বাই। ম্যাক্স ইন্ডেক্সটা আমরা আগে ফিক্স করে নিব না? ওয়ান। ম্যাক্স ইনটেক্সটা আগে থেকে, স্যার ওয়ানের ভ্যালু যেহেতু আগে আমরা ম্যাক্স ধরে নিছি, তো ওই ক্ষেত্রে ওয়ান। হ্যাঁ, যেহেতু বাই ডিফল্ট আমরা ম্যাক্স, ইনিশিয়ালি ম্যাক্স এর ভ্যালু যদি এটা দিছি, কারেসপন্ডিং ম্যাক্স ইনটেক্সটা 1 হবে। ঠিক আছে, তো হাইয়েস্ট মার্ক ইজ দিস, গড বাই দিস। তাহলে প্রথমে হবে তোমার হাইয়েস্ট ম্যাক্স, প্রথমে হবে ম্যাক্স, তারপরে হবে ম্যাক্স ইন্ডেক্স। তুমি চালাই দিয়ে দেখি কি অবস্থা। STDS 31 নম্বর লাইন, এখানে হবে এস 33-এ। তাহলে হাইয়েস্ট মার্ক পাইছে 92, গড বাই 4, দেখি আমরা একটু। গড বাই 4, হাইয়েস্ট মার্ক 92, কে পাইছে, করিম পাইছে, ঠিক না? তো আমরা যদি একটা নাম দিতে চাই তাহলে কি দেবো এখানে বলো দেখি, গড বাই কি, একটা নাম দিতে যাচ্ছি, নামটা হবে কি, স্ট্রিং। ঠিক আছে, তাহলে আমরা কি দিব, STDS অফ ম্যাক্স ইন্ডেক্স, এটা না? হুম, স্যার স্যার এটা মাইনাস বলে ওয়ান দিতে হবে, বলো। জি স্যার। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট মার্ক ইজ 92, গড বাই করিম। তাহলে এইভাবে আসলে আমরা এজ এ একটা স্ট্রাকচারকে যদি তুমি কল্পনা করো, একটা ডেটা সেট, সেখান থেকে আসলে বিভিন্ন ধরনের কাজ তুমি করতে পারো। যেমন আমরা এভারেজ বের করলাম, হাইয়েস্ট মার্ক বের করলাম, ঠিক আছে। এখানে কি ডেটা আছে, তার এজ কত আর কি, ঠিক আছে। বা এবার তুমি মানে হু ইজ দা ওল্ডেস্ট, হু ইজ দা ইয়াংগেস্ট বের করতে পারো, অথবা এভারেজ, তোমার কি বলে, এভারেজ এজ কি, এভারেজ এজ কি, ঠিক আছে, এভারেজ মার্ক কত, ঠিক আছে, তারপর হাইয়েস্ট মার্ক কে পাইছে। এভাবে তুমি করতে পারো, এবং এছাড়া আরো অনেকগুলো কাজই করা যায়। যেমন তুমি যে চিন্তা করো, যে মনে করো আহ যে মনে করো যে সার্চ একটা স্ট্রিং আমরা করি, যে মনে করো যে একটা নাম আমি নিব ইউজারের কাছ থেকে, কে কত পাইছে, মানে এই নাম, মানে সেই নামে, মানে স্টুডেন্টটা কত পাইছে এটা আমি বের করতে চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ইউজারের কাছ থেকে, আমি প্রথমে একটা নাম নিব। ঠিক আছে, প্রথমে একটা মেসেজ দিয়ে দিব যে প্রিন্টের প্রিন্টের প্রিন্টারে নেম টু লুক ইনটু SH and মার্ক। ঠিক আছে, টোটাল মার্ক। ঠিক আছে, এভাবে দিলাম, তাহলে আমরা নামটা তারপরে নিব। নামটা নিয়ে এখন আমরা কি, এই স্ট্রাকচার যে ডেটা সেটটা আছে, এর এর মধ্যে থেকে আমরা খুঁজে বের করব না, যে মনে করো একটা নাম, মনে করো আমিনা দিলাম, তাহলে আমিনার এজ কত আর তার টোটাল মার্ক কত, এটা আমরা খুঁজে বের করবো। কিভাবে করতে পারি বলো তো? আমি কি করতে হবে, নামটা দিয়ে যে যে এই সাজেশন যে নিবো, এটা তো নামটা নিব, যে নামটা আমি খুঁজতেছি, ওই নামটাকে আমাকে কি কি করতে হবে, কম্পেয়ার করতে হবে না এই নামগুলোর সাথে, যেটা নামের সাথে মিলবে তার কারেসপন্ডিং কি আমি এজ আর টোটাল মার্কটা দেখাবো, এটাই তো, ঠিক না?
ঠিক না? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে একটা আমি লুপ চালাই। লুপে আমাদের 0 থেকে শুরু হবে, শেষ হবে কি 5-এর আগ পর্যন্ত। আমরা তো জানি না কে আসলে ওই নামটা, এইভাবে চেক করবো। আমি কি চেক করব? যে স্টুডেন্ট তম যে স্টুডেন্টটা আছে, তার যে নেমটা, নেমটা আসলে কি আমার সার্চ স্ট্রিং এর সমান কিনা, ঠিক না? এখন স্ট্রিং আসলে ইকুয়াল ইকুয়াল দিয়ে তোমার কি কম্পেয়ার করে না, কিভাবে কিভাবে কম্পেয়ার করে? স্টার সিএমপি ছিল না? স্টার সিএমপি প্রথমে দিতে হয় কি স্ট্রিং 1, তারপর দিতে হয় কি স্ট্রিং 2। এই দুটা দিলে যদি কি দিত, তোমাকে কি দিত বলো দেখি? যদি ইকুয়াল দিত জিরো। তাহলে কি? জি স্যার। ইকুয়াল দিলে বোঝায় তাহলে সমান। যদি +1 দিত তাহলে হয়তো আহ প্রথমটা বড়, যদি -1 দিত তাহলে প্রথমটা ছোট, আর কি বুঝাইতো। তাহলে ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে বুঝবো কি এই আইতম ইন্ডেক্সে যে লোকটা আছে তার সাথে যেহেতু নাম মিলছে, মানে কি তার কারেসপন্ডিং ডেটাগুলো আমি প্রিন্ট করবো, ঠিক না? জি স্যার। আমরা দিব যে এরকম দিব যে পার্সেন্টেজ, মানে এখানে নামটা দিব এত, ইজ কত, এত ইয়ার্স ইয়াং অ্যান্ড গট এত মার্কস। ঠিক আছে, এখানে আমরা দিব। তাহলে প্রথমে দিব নামটা। নামটা কি নাম, তুমি সার্চটা দিতে পারো অথবা এসটিটিস নেমটা দিতে পারো, একই কথা, যেহেতু মিলে গেছে একই কথা। আবার তার এজ, এজটা কি এসটিডিএস আই অফ তার এজ, এবং তার মার্ক কত পাইছে এসটিডিএস আই অফ মার্ক, টোটাল মার্ক, টোটাল মার্ক। বুঝতে পারছো? আর যেহেতু আমি খুঁজে পাইছি, তো আমি চাচ্ছি না, আমি ধরি যে ইউনিক নাম একটাই আছে, তো আমি বাইরে চলে গেলাম, মানে অনেকটা গুগলের মতো। ঠিক আছে, তুমি সার্চ করলা, সার্চ হিস্ট্রি তুমি পেয়ে গেলা, তাহলে তুমি পেয়ে যাওয়ার পর তুমি বাইরে চলে গেলা। ঠিক আছে, জি স্যার। একটা নাম হতে চাচ্ছে, সুন্দর করে দিই, একটা নিউ লাইন দিই। তাহলে উপরগুলা তো মানে আমাদের কাছে যে ডেটাটা অলরেডি ছিল সেটার উপর একটা মানে সামারি ডেটা আমরা বের করছি, যে এভারেজ মার্ক কত, হাইস্ট মার্ক কত। ঠিক আছে, আমরা যে একটা সুন্দর নাম দিই, মনে করো আমিনা। ঠিক আছে, তাহলে আমিনাকে 30 ইয়ার্স ইয়াং অ্যান্ড গট 85 মার্কস। আচ্ছা, এভাবে মনে করো আমরা আমরা এইভাবে ঘুরতেছি, ঘুরে মনে করো এখানে আসলাম। এখানে আসলাম মানে কি বলো দেখি? মনে করো আমি যদি খুঁজে পাই, এমন থাকতে হবে না মনে করো এখানে কি কি নাম আছে, সিফাত, রাহুল, আমিনা, করিম, লিনা আছে। কারণ আমি যদি মনে করি রিফাত দিই, তাহলে কি কোনো ডেটা পাবো? না স্যার। যেহেতু পাবো, পাওয়া তো উচিত না। তাহলে আমাকে কি জানাতে হবে? যে পাই নাই খুঁজে, যে দিস পার্সন ডাজন্ট এক্সিস্ট ইন আওয়ার ডেটাবেস, এভাবে বলবো। ঠিক আছে, তাহলে এটা বলার জন্য আমাকে কি করতে হবে বলো দেখি? একটা ফ্ল্যাগ নেওয়া এখন যেতে পারে। একটা ফ্ল্যাগ লাগবে, ঠিক না? কেননা আমি যদি এখান থেকে ব্রেক হয়ে তো এখানে যাব, আমি তো পালায় চলে যাবো না, ব্রেক হয়ে এখানে আসবো। এখন আমি যদি না এখানে যদি না ঢুকতে পারি, প্রাইমের মতো অবস্থা, সে কি ব্রেক খায় এখানে ঢুকছে, না ঢুকতে না পেরে এখানে আসছে, আমি তো বোঝার উপায় নেই। এই জন্য একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে। যে মনে করো এই ফ্ল্যাগটার নাম দিই ফাউন্ডার নট। ইনিশিয়ালি আমরা 0 দিলাম, এখানে যদি ঢুকে তাহলে আমরা কি দিব? এটা ফাউন্ড ফ্ল্যাগটা কি হবে? ফাউন্ড ফ্ল্যাগটা 1 করে দিবা, যে পাইছি। তাহলে এখানে একটা চেক দিবা জাস্ট। এখানে এখানে লিখে ফেলছি আসলে। যদি এখানে জাস্ট এখানে একটা লিখবো যে ইফ ফাউন্ড, এটি ভাবে লিখি। নট 0 যদি দেয় তাহলে কি 0, নট খাই 1 হবে, তাহলে আমরা কি দিব? যে এভাবে বলে দিব যে নট ফাউন্ড। ঠিক আছে, বা দিস পারসন ডাজন্ট এক্সিস্ট ইন আওয়ার ডেটাবেস। স্ট্রাকচার এই জন্য তোমার একটা ডেটাবেসের মতো চিন্তা করে। তোমাদের 1-2 তে উঠলে 150 একটা কোর্স থাকবে, যেখানে আসলে তোমাদেরকে একটা প্রজেক্ট করতে হবে। তো প্রজেক্টে আসলে ডেটাবেস তো ইউজ করতে পারবো না, কিন্তু ডেটাবেসের বদলে তোমাদেরকে আসলে কি করতে হবে? তোমাদেরকে স্ট্রাকচার ইউজ করতে হবে, স্ট্রাকচার ইউজ করে ডেটাবেসের কাজটা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে কাজটা করলাম আমরা। জি স্যার। এভাবে আমাদের এখানে 3টা ফিল্ড আছে, তো এই 3টা ফিল্ডের উপর বেস করে আর কোনো প্রবলেম তোমরা কি চিন্তা করতে পারো? আমরা নামের থ্রুতে সার্চ করে আমরা এইজ, আমরা এইজ মানে তার বাকি ডিটেলস গুলো আমরা বের করতে পারলাম। ঠিক আছে, এখানে চাইলে আমরা অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো তো করতে পারতাম, ঠিক না? অ্যাড্রেস দিয়েও করতে পারতাম আমরা চাইলে। উম, বা মনে করো তুমি এভাবে একটা সার্চ করলা যে এখানে তো আসলে 27, 25, 30, 28, 26 অনেক ধরনের বয়সের লোকজনই আছে। তাহলে সেক্ষেত্রে মনে করো তুমি একটা জানতে চাচ্ছো যে আমি একটা কি দিব, আমি একটা একটা এজ দিব আর কি।
ঠিক আছে, যে সার্চ সার্চ এজ দিব, এই এজের থেকে বড় কয়জন আছে এটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে। আইডিয়াটা মানে খুবই ইজি আর কি, বাট তাও দিলাম আর কি, এন্টার সার্চিং সার্চ এজ। ঠিক আছে, তাহলে কনসেপ্ট গুলো খুবই সিম্পল, বাট কিভাবে স্ট্রাকচার ইউজ করে করতে পারি এটা আমার দেখানো আর কি মেইন উদ্দেশ্য। মানে এইসব প্রবলেম দেখে হাসার হাসির কোনো কারণ নাই। জাস্ট স্ট্রাকচারের সাথে অ্যালাইন করে কিভাবে কাজটা করা যেতে পারে এবং কত ভাবে আসলে ডেটা নিয়ে কাজ করা যায়, এটা আসলে মানে এট দ্য এন্ড অফ দ্য রিয়েল লাইফে ডেটা নিয়ে আমরা কাজ করি, এটা হলো গুরুত্বপূর্ণ আর কি। তাহলে এখানে আমরা কি কাজ করতে পারি, খুবই ইজি না, জাস্ট কম্পেয়ার করবো যে আমাদের কারেন্ট যে ডেটাটা আছে দেখি। আমরা কিন্তু এই যে কি এটাকে বলে লুক থ্রু করতেছি, কিন্তু আমরা খুঁজে বের করতেছি না পাঁচটা ডেটার মধ্যে যে কি কি আছে। আর লিস্টটা আরো বড় করা যেতে পারে চলে, ঠিক আছে, লিস্টটা বড় করলে আরো মানে বড় হবে আর কি। পাঁচটা ডেটা নিয়ে কাজ করলে যা, বা 10টা ডেটা নিয়ে কাজ করলে তা আর কি। ইস্যু না আর কি, i = 0, i <5। আমাকে কি যে করতে হবে, যে ইফ stds যে আছে আই, তার এজটা আমার যে থ্রেশহোল্ড যে সার্চিং যে এজটা আছে, সার্চ এজের থেকে বড় নাকি। যদি বড় হয় তাহলে আমি প্রিন্ট করে দিব তার ডিটেলস, ঠিক না? জি স্যার। হম, মনে করো এইভাবে করতে পারছি না, একটু একটু অন্যরকম জিনিস ইউজ করি, মনে করো একটা ফাংশন আমরা ইউজ করবো, ঠিক আছে। প্রিন্ট ডিটেলস, এটাতে কি হয়, স্ট্রাকচার স্টুডেন্ট টাইপের যে ডেটা আসে কোনো, স্টুডেন্ট টাইপের যে ডেটা আসে কি করে সুন্দর করে প্রিন্ট করে, ঠিক আছে। যেমন প্রিন্টের নেম হইলো এটা, তারপর মনে করো এইচ হইলো এটা, তারপর মনে করো নতুন লাইনে গিয়ে টোটাল মার্ক, টোটাল মার্ক হইলো এটা, ঠিক আছে। এভাবে দিব, এভাবে দিয়ে আমার ডেটাগুলো আমি লিখে দিব যে std ডট নেম, std ডট এইচ, std ডট কি আমার টোটাল মার্ক, সুন্দর করে প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে বাইরে চলে যাবে। এটা যেহেতু ভয়েড দিছি, কোনো রিটার্ন টিটার না, জাস্ট সুন্দর করে প্রিন্ট করা। তাহলে আমরা কি এই ফাংশনটা ইউজ করতে পারবো না এখানে? প্রিন্ট ডিটেলস এ যখন কি পাঠিয়ে দিব, আমার যে কারেন্ট স্টুডেন্ট যে আছে আইতম ইন্ডেক্সে যে স্টুডেন্ট আছে তাকে পাঠিয়ে দিব, বাকি কাজটা সেই করবো, ঠিক না? জি স্যার। তাহলে তার ডিটেলসটা আমরা খুঁজে বের করতে পারবো। এখানে একটা মেসেজ দিতে পারো, স্টুডেন্টস স্টুডেন্টস হু স্টুডেন্টস হু আর older than given older than this age, যেখানে দিস কি, দিস হলো সার্চিং যে এজটা সেটা, ঠিক আছে। সার্চ দিয়ে আমরা তো এটা সার্চিং এজ হচ্ছে মনে করো 26 এর থেকে কয়জন বড় আছে, 26 এর থেকে বড় আছে সিফাত, আমিনা, করিম, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা স্ট্রাকচার ডেটাগুলো নিয়ে কাজ করতে পারি। এখানে আরো অনেক ধরনের প্রবলেম বের করা যায়। যদি যদি বড় বের করা যায় তাহলে ছোট বের করা যাবে না, জি স্যার। নাম্বারের রেসপেক্টে, তারপর মার্কের রেসপেক্টে বের করছে 50-এর উপরে কয়জন পাইছে, 50-এর নিচে কয়জন পাইছে বের করতে পারবো না? জি স্যার। বের করতে পারবো। অ্যারেতে যেমন নর্মাল একটা অ্যারেতে ডাটা ইনসার্ট আর ডিলিট করতে শিখেছি না, যে কিভাবে একটা ডেটা ইনসার্ট করা যায়, ডিলিট করা যায়। জি স্যার। তাহলে তুমি এগুলা এক একটা ব্লক হতো এক একটা আইটেম, ঠিক না? এটা যেমন একটা অ্যারে, এখানে যে 5টা ইন্ডেক্স আছে, আমি যদি মাঝখানে কিছু একটা ঢুকাতে চাই, তাহলে মনে করো মাঝখানে যদি এখানে কথা ঢুকাতে চাই তাহলে কি হতে হবে, এটাকে সরাই ওখানে জিনিসটা দিয়ে বাকিগুলোকে পিছনের দিকে ঠেলতে হবে। অ্যারে সাইজ অবশ্য বেশি হইতে হবে তখন। আমরা ওই যে ম্যালক করছি ক্যালক করছি ওগুলা ইউজ করে আমরা আসলে চাইলে বাড়াইতে পারি আর কি, ঠিক আছে। অ্যাড ডিলিট সার্চ এগুলা করা যাবে, আপডেটও করা যাবে, ঠিক না? মনে করো যে মার্কটা মনে করো কেউ স্যারের কাছে আবেদন করছে, মার্কটা মনে করো বাড়বে, 5 মার্ক বাড়বে, তাহলে 85 থেকে 90 করবে, ঠিক আছে। তাহলে এটা করা যেতে পারে। মনে করো আপডেটে মার্ক, এটা ফাংশন মানে 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 একটা কোয়েরি করলা যে কতটুকু মার্ক, কার মার্ক আপডেট করতে হবে আর কতটুকু মার্ক আপডেট করতে হবে, ঠিক আছে। যেমন এখানে যেটা আছে যে তার আমরা যখন এইচ মানে এইচ আর মার্কসটা খুঁজে বের করছি, আমরা একইভাবে সার্চ করে কার কার মার্ক কতটুকু বাড়বে এটা আমরা বের করবো মনে করো।
তাইলে তোমার কি করবা? ফর লুপটা চালাবা, যার নামের সাথে মিলবে সেই নামটাতে যাওয়ার পর এখানে কি লিখবা বলো দেখি? স্টুডেন্টস আই ডট মার্ক ইকুয়াল কি লিখবা? যে মার্কটা আছে তার সাথে +5, ঠিক না? জি স্যার। আমি জাস্ট ওই যে লাইনটা লিখবো ওটা শুধু বলে দিই, এভাবে লিখবো যে স্টুডেন্টস টোটাল মার্ক যেটা আছে, টোটাল মার্ক যেটা আছে প্লাস ইকুয়াল 5, 5 মার্ক বাড়ে গেল, বা মানে যে পরিমাণ মার্ক বাড়তে হবে মনে করো, মানে অ্যাডেড মার্ক বা এক্সট্রা মার্ক, ঠিক আছে? একটা ভেরিয়েবলে, মানে এটা তো আমরা মনে করো নিব যে, মনে করো ইউজারের কাছ থেকে আমরা নিব মনে করো যে এক্সট্রা মার্ক, ঠিক আছে? এক্সট্রা মার্ক এটা আমরা নিব, এটা হলো ইন্টার অ্যামাউন্ট অফ এক্সট্রা মার্ক, ঠিক আছে? এভাবে বলে দিলাম, তারপর এখান থেকে মার্কটা নিয়ে নিলাম, এক্সট্রা মার্কটা নিয়ে নিলাম, তারপর এক্সট্রা মার্কটা এখানে বাড়াই দিলাম, ঠিক আছে? কাকে বাড়াবো আমরা? আমরা তো সবাইকে বাড়বো না, আমরা যাকে বাড়াবো তার মনে করো মনে করো একজনের নাম আমরা নিছি মনে করো, তার তার মার্কটা আমরা বাড়াবো। যার নামটা মনে করো এখানে পাওয়া গেছিল না, এই যে ফাউন্ডের থ্রুতে যার নামটা পাওয়া গেছিল তার নামটা আমরা নিব, ঠিক আছে? মনে করো ওই নামটা নিয়ে আমরা এখানে ইউজ করতেছি, তাহলে স্টুডেন্টস, তাহলে মিলতে হবে অবশ্যই, এই লাইনটা সেম সেম লজিক আর কি, এই নামটা যার সাথে মিলবে, এই নামটা যার সাথে মিলবে, যে এই নামটা যার সাথে মিলবে তার যে মার্কটা আছে তার মার্কটা আমরা এভাবে একবারে দিই, বাকিগুলো আর কিছু করবো না, বাকিগুলো নর্মালি সে আগাবে, কারণ মনে করো যার যার নামের সাথে মিশছে তার নামের কাজটা শেষে বের হয়ে চলে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে সিফার দিচ্ছি, এজ মনে করো 25 দিলাম, এতজন আছে, এক্সট্রা মার্ক মনে করো কতটুকু 7 মার্ক বাড়াবো। আচ্ছা, নিলাম। প্রিন্ট করি নাই। আচ্ছা, সবার শেষে একটু প্রিন্ট দিই যে আপডেটের এরাটা দেখতে কেমন, ঠিক আছে? 7 মার্ক বাড়াইছি, তো 7 মার্ক বাড়ানোর পর আমার মার্কটা কত হয়েছে, কত ছিল? ছিল হলো গিয়ে 88 ছিল, 7 মার্ক বাড়লে কত হয়? 95 হওয়ার কথা, দেখি কত হয়েছে। 95 হয়েছে, বাকিগুলা সেম আছে, 90, 85, 92, 87। 90, 85, 92, 87। বুঝতে পারছো তাহলে কিভাবে আপডেট করতে পারো তুমি? জি স্যার। হ্যাঁ স্যার। একটা স্টুডেন্টের অনেক ধরনের ডেটা থাকে, ঠিক না? তোমার নাম থাকে, নাম থাকে, এইজ থাকে, টোটাল মার্ক থাকে, সিজিপিও থাকতে পারে, সিজিপিও নিয়ে কাজ করতে পারো, সিজিপিও বেস করে অনেক ধরনের প্রশ্ন চাইলেই করা যায় আসলে। তারপর অ্যাড্রেস থাকতে পারে, মনে করো অ্যাড্রেসের কথা যদি আমরা চিন্তা করি যে অ্যাড্রেসটা তো সিম্পল হয় না, অ্যাড্রেসে আমাদের মনে করো কি কি থাকে, অ্যাড্রেসে অনেক কিছু থাকে, যেমন আমি গ্রামেরটা চিন্তা করি, ভিলেজ থাকে, ঠিক আছে? আমাদের ভিলেজ থাকে, তারপর তোমাদের মনে করো উপজেলা থাকে, উপজেলা, গ্রামের ভাষাটা ইউজ করতেছি আমি, শহরেরটা করতেছি না, উপজেলা থাকে, জেলা থাকে, বাংলাটা ইউজ করতেছি, ঠিক আছে? তার মধ্যে তোমার ডিভিশন থাকে, ডিভিশন, অনেক জিনিস থাকে। তো আমি যদি একটা স্টুডেন্টের, আমি যদি একটা তার অ্যাড্রেসটা যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কি করতে হবে, অ্যাড্রেসটা আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমাকে দিব যে স্টুডেন্ট এস এ আর কি দিলাম, আমাদের স্টুডেন্টের অ্যাড্রেস, ঠিক আছে? স্যার, ঠিক আছে, স্টুডেন্টের অ্যাড্রেস এইভাবে দিলাম, তাহলে আমি এখানে কি করতে হবে, আমাকে এখানে এক্সট্রা করে তার ডেটাগুলো এইভাবে আমাকে ঢোকাইতে হবে আর কি, ঠিক না? যে এর মধ্যে অ্যারে, ঠিক আছে? এর মধ্যে অ্যারে, এখানে তো আমার ডেটাগুলো সেভাবে প্রোভাইড করতে হবে, মনে করো যে আমি দিলাম যে
এই ডেটাগুলো আমাকে আমি চাইলে ইউজ করতে পারবো, ঠিক আছে। মনে করো এইটা দিলাম এই জায়গায়, রাজবাড়িটা এখানে, font। টোটাল ডেটা এটা, ব্র্যাকেট মিস গেছে, ব্র্যাকেট মিস। এখানে মনে হয় কথায় কি দিলাম তো, তোমরা এই ক্লাসে আসো, আমি যে এখানে এইদিকে আছে তাও এক্সট্রা দিচ্ছি, কেউ থামাচ্ছ না আমাকে, কিন্তু ক্লাসে নাই মনে হচ্ছে। স্যার আসি স্যার। স্যার এই আছি যে স্যার। আমি যে ভুল স্যার করতেছি আছি আমাকে আটকাচ্ছ স্যার। না কেন? আছি স্যার। আছি স্যার। স্যার। স্যার আসি স্যার। আছি হ্যাঁ, স্যার। এইটা আমি এত বড় ভুল করতেছি, তোমরা আটকাচ্ছ না আমাকে, তাহলে হইলো কেমনে? এটা হলো ফাইনালটা, তাহলে এই হলো অবস্থা। এখানে তুমি চাইলে এইভাবে অ্যাড্রেসও নিয়ে কাজ করতে পারো। লাস্টে যে মনে করো প্রিন্ট ডিটেলস যে প্রিন্ট দিচ্ছি, এখানে চাইলে প্রিন্ট ডিটেলস এখানে আরো এডিশনালি তুমি আরো কিছু ডেটা এখানে লিখতে পারো, ঠিক আছে, এই অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য আর কি। আমরা জাস্ট মনে করো একটা শুধু প্রিন্ট করি, মনে করো এইখানে আর কি, শুধু একটা প্রিন্ট করতে যাচ্ছি। অথবা মনে করো একটা ফাংশনে পারি, তো কিপটা আমি না করি, একটা ফাংশন আমরা লিখি, প্রিন্ট অ্যাড্রেস। জানি না অ্যাড্রেস মানে ঠিক আছে কিনা, অ্যাড্রেসে বানান ঠিক আছে না ডাবল এস? যাই হোক, স্টুডেন্টে কি এখানে কি আসবে, এখানে অ্যাড্রেস আসবে। অ্যাড্রেসের নাম দিচ্ছি কি, আচ্ছা নর্মালি বড় হাতের নাম দিতে হয়, বড় হাতের অ্যাড্রেস, এখানে বড় হাতের এই হবে অ্যাড্রেস। এটি চিন্তা করি অ্যাড্রেসটা আসবে, তাহলে আমি এখানে লিখে দিব এটা হলো তোমার ভিলেজ, ভিলেজ হলো এইটা, তোমার তারপর উপজেলা, উপজেলা হলো এটা, আর এটা তোমার জেলা, জেলা হলো এটা, অ্যান্ড ফাইনালি তো নিচে নিচে যাওয়ার দরকার নাই, তোমার ট্যাব পরিমাণ দূরত্ব দিতে পারি আমি, নতুন লাইনে যাওয়ার দরকার নাই। এখানে তোমার ফাইনালি তোমার ডিভিশন, ডিভিশন, ডিভিশন হলো গিয়ে এটা, নতুন একটা লাইনে চলে যাই। তাহলে এই প্রিন্ট অ্যাড্রেস এই ফাংশনটা আমরা ইউজ করবো, কোথায় ইউজ করবো? ইউজ করবো হলো গিয়ে এখানে, যখন পাওয়া পাওয়া যাবে তখন এটা আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্ট অ্যাড্রেস, কার অ্যাড্রেস প্রিন্ট করবো, যে স্টুডেন্ট নাম্বার পাওয়া গেছে সেটা অ্যাড্রেস আমরা প্রিন্ট করবো, ঠিক আছে। এখন এটা ইরোর দিবে কেন বলো দেখি, এদিকে ইরোর দিবে কেন, ইরোর দিবে বলো তো, কে বলতে পারবা? বলতে বলতে পারলে 5 মার্ক। স্যার স্যার কোয়েশ্চেনটা এটা আবার তো বলেন। কেউ বলতে পারবা? স্যার এটা হচ্ছে গ্লোবালি প্রথমে স্যার করতে হবে কি ফাংশনটা তো পাবে না স্যার, ফাংশনটা তো নিচে ওই ক্ষেত্রে। উপরে আবার নাম দিতে হবে? উপরের নাম দেওয়াটাকে কি বলে? প্রোটোটাইপ স্যার। প্রোটোটাইপ দিতে পুরোটা হবে স্যার। 992, ঠিক আছে, সে 5 মার্ক পাবে। তাহলে এই গোটা জিনিসটা প্রোটোটাইপ, এমনকি প্রিন্ট ডিটেলস যেটা আছে এইটাও কি, এটারও প্রোটোটাইপ উপরে দিতে হবে,
সবার উপরে, সবার উপরে বলতে আসলে মেইনে, যেহেতু মেইনে কথা ধাক্কা খাবে, ধাক্কা তো খাবে এই জায়গায় আসে, এই জায়গায় আসে, তো এগুলার উপরে দিতে হবে। এগুলার উপরে দেওয়া মানে ইমিডিয়েটলি মেইনের উপরে দেওয়া আর কি, এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে দিতে হবে একটা। আর আচ্ছা, আর একটা প্রশ্ন করব, রেডি থাকো। এখানে দিলাম, ঠিক আছে, প্রোটোটাইপ দিয়ে দিলাম। আমি যদি এই দুইটা তুলে সবার উপরে দিই তাহলে কি ইস্যু হবে, কি বলতে পারবা? গ্লোবাল হয়ে যাবে স্যার, হয়ে স্যার যাবে। গ্লোবাল গ্লোবাল ডিক্লারেশন হবে স্যার। আর কেউ ট্রাই করবা? বলতে পারলে 5 মার্ক। স্যার প্রশ্নটা আরেকবার করলে স্যার ভালো হতো। এই দুইটা লাইন নিচে ছিল ঠিক না? জি স্যার। এই দুইটা লাইন নিচে ছিল, না নিচে দিয়ে আমি এখানে যদি এই জায়গায় যদি দিই, কিন্তু স্টুডিও ঠিক পরে, তাহলে কি কোনো ইস্যু আছে? লোকাল আর গ্লোবাল স্যার। প্রোটোটাইপের কি গ্লোবাল গ্লোবাল লোকাল আছে? ফাংশন এটা কি হচ্ছে আবার? স্যার এই ফাংশনটা তো স্যার। আমরা যদি এখানে না দেই, যদি নিচে রাখি তাহলে তো ওটা মানে কল প্রোগ্রামের ভেতরই থাকবে না, ইন্ডের পরে এগুলো আমরা ফাংশনটা কল করতেছি না। ফাংশন ডেফিনেশন। ফাংশনটা কল করতেছো কোথায়? ফাংশন কল স্যার করতেছো ফাংশন মেইনে। ডেফিনেশন। ফাংশনটা তো মেইনে কল করতেছো, হ্যাঁ। তো এখন ফাংশনের ডেফিনেশন আছে নিচে, প্রোটোটাইপ দিতে হয় উপরে, দিছি। এখন আমি এই জায়গায় দিতে যাচ্ছি প্রোটোটাইপ দুইটা, কোনো ইস্যু আছে এখানে? সমস্যা নাই তো স্যার। না স্যার। না স্যার। এই পারলো না, ঠিক না? স্যার ও মানে অ্যাড্রেস আর স্টুডেন্ট এই দুইটা অপশন তো উপরেও পাবে না। আচ্ছা, হাসিব 98, সেটাই। অ্যাড্রেস তুমি এখানে লিখছো, স্ট্রাকচার তো ডিফাইন করা। এই অ্যাড্রেসের তো জন্ম হয়েছে তোমার 7 নম্বর সালে যায়, 4 নম্বর সালে অ্যাড্রেস যে কথা বলতেছো এটা তো কেউ চিনে না। স্টুডেন্টের ক্ষেত্রে সেম অবস্থা, 5 নম্বর সালে স্টুডেন্টের জন্ম বলতেছে, বাট জন্ম তার কত, 16 সালে, বাট 5 নম্বর সালে তার নাম নিয়ে সবাই মাইকিং করে বেড়াচ্ছে, তাহলে হবে? তাহলে এটা জায়গাটা কত হবে? এই দুইটা জায়গা হবে ওগুলারও ডিক্লেয়ার করা ঠিক নিচে, এইটা হবে উপযুক্ত জায়গা। ঠিক আছে, তুমি স্টুডেন্ট তুমি অ্যাড্রেস আর স্টুডেন্ট ডিক্লেয়ার করে নিছো, তুমি ঠিকানা দিয়ে দিলা, এখন ওই ঠিকানা ইউজ করে তুমি একটা প্রোটোটাইপ লিখলা, মেইনে যখন গেলা তখন এখন তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে, 98 আর কত, নওশিনের রোল কত, 35 না 32 কত? 92। 92, 95, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই হলো অবস্থা। স্যার 98 স্যার। 98, ঠিক আছে। কি বলছে? কম্পাটিবল টাইপ, 72 নম্বর লাইনের সমস্যা, 72। একশো চোদ্দতে কি হয়েছে? এডি, জেনেছি এসটিডি, এসটিডি তো না, অ্যাড্রেস। এই বাকিগুলো ঠিক করেনি। এটা তো হবে কি, এটা হবে তোমার প্রথমটা কি ছিল, ভিলেজ, ভিলেজ। তারপরটা ছিল তোমার উপজেলা, ভিলেজ উপজেলা জেলা ডিভিশন, উপজেলা অ্যাড্রেস আন্ডারে, এটা হলো ছিল তোমার জেলা, জেলা। আর ফাইনালি অ্যাড্রেস আন্ডারে এটা কি, ডিভিশন। এসে কি হইল তারপর, ইনকম্পাটিবল টাইপ, প্রিন্ট অ্যাড্রেস, প্রিন্ট অ্যাড্রেস কি হইলো, ইনকম্পাটিবল কেন বলতেছে?
টাইপ অফ আর্গুমেন্ট ওয়ান অফ বিনারি, টাইপ ফর আর্গুমেন্ট ওয়ান, আর্গুমেন্ট ওয়ান তো এটা। স্যার STDS হবে মেবি। এখানে জি স্যার। কি যে বলো, আচ্ছা বুঝছি। নাকি এটা কি হইলো, দেখো স্টুডেন্টের আন্ডারে স্ট্রাকচারের ভিতরে যখন নেস্টেড স্ট্রাকচার থাকে তখন কি হয়, যে ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলের থ্রুতে, যেমন তুমি ডট নেম বলো, ডট এইচ বলো, ডট টোটাল মার্ক বলো, এখানে কি বলতে হবে, ডট এসডিআর বলতে হবে না? তার আন্ডারে যেহেতু ভিলেজ পাবে নাকি, কথা বুঝছো? বুঝো নাই? কোন একটা ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করলাম, মনে করো মনে করো এসটি, মনে করো তো এসটি ডট নেম নাম পাবো, এসটি ডট এইচ এইচ পাবো, এসটি ডট টোটাল মার্ক, এসটি ডট এসডিআর বললে কি আমি এসডি মানে এসটি 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 ডট এসডিআর বললে কি সাথে সাথে এই তিনটা আমাকে প্রিন্ট করে দিবে, নাকি ভাবে লিখতে হবে এসটি ডট এসডিআর ডট ভিলেজ? বুঝো নাই? জি নেস্টেড, স্যার। মনে জি পড়ছে? স্যার। এস এ ডিআর এটা যাবে। এখন দেখি, আরে কি হলো, না এইটা তো এমনি হবে। এই ফ্লোটা দেখাই, প্রিন্ট অ্যাড্রেসে এসটিডিএস পাঠাইতে হবে না এসটিডি এর এসএডিআরটা পাঠাইতে হবে বলো? প্রিন্ট অ্যাড্রেস কি এক্সপেক্ট করে, অ্যাড্রেস টাইপের একটা ডেটা টাইপ না? হুম, জি স্যার। এটা অ্যাড্রেস টাইপের একটা ডেটা টাইপ এক্সপেক্ট করে, ঠিক আছে? তুমি এখানে কি পাঠাইলা, এই যে প্রিন্ট অ্যাড্রেসে যে এসটিএস পাঠাইলা, এটা কি পাঠাইলা, এটা স্টুডেন্ট টাইপের ডেটা টাইপ, ডেটা না? এসটিডিএস আই এটা মানে কি, এটা তো এটা জন্ম হয়েছে কি হবে, এটা জন্ম হয়েছে কি হবে, এজ এ স্টুডেন্ট টাইপের স্ট্রাকচার না? এসটিডিএস আই মানে কি, এটা স্টুডেন্ট টাইপের কি বা, আর তুমি আসলে কি চাচ্ছ বলো দেখি? অ্যাড্রেস। এসটিডিএস এর যে এসএডিআরটা আছে, স্টুডেন্টের যে অ্যাড্রেসটা আছে সেটা না তুমি পাঠাবা? স্টুডেন্ট স্টুডেন্ট টাইপের যে স্ট্রাকচার আছে ওখানে অ্যাসিডিয়ার টাইপের যেটা যেই মেম্বারটা আছে তার টাইপটা কি, তার টাইপটা হলো স্ট্যাক অ্যাড্রেস। কথা বুঝতে পারছো ভুলটা? জি স্যার। বুঝতে পারছো? কি পাঠাতে হবে, তুমি তো এখানে স্টুডেন্ট টাইপের ডেটা পাঠাচ্ছিলা, তুমি স্টুডেন্ট টাইপের ডেটা পাঠালে হবে, না স্টুডেন্ট টাইপের স্ট্রাকচারের মধ্যে থাকা অ্যাড্রেস টাইপের মেম্বারটাকে পাঠাতে হবে? কেন, অ্যাড্রেস টাইপের মেম্বারটাই কি তোমার স্ট্রাকচার অ্যাড্রেস টাইপের একটা ভেরিয়েবল বা স্ট্রাকচার। বুঝতে পারছো? বুঝতে পারো নাই? জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, এখানে তাহলে একটা কাজ হয়েছে মনে হয়, এই দেখো আমার বাড়ি কই, তাইলে আমার বাড়ি যদি এখানে না, মিরপুর সদর, মিরপুর সদর, ঢাকা ডিভিশন, ঢাকা, আমরা দেখি আমার বাড়ি এখানে আসলে নাকি, আর জানি না আমার বাড়ি কই, আমার বাড়ি এই যে, ঠিক আছে মিরপুর সদর ঢাকা কি বা, মনে করো আমিনার বাড়ি শিবগঞ্জ, এটা আমরা দেখি একটু আসে কিনা। আমিনা, আমিনার বাড়ি শিবগঞ্জ, রাজশাহী চাপাই, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে মানে কিছু ট্যাপ করে নাই, ট্যাপ, ঠিক আছে। এমনি বুঝতে পারছো তো প্রথমটা? এমনি চাইলে তুমি এখানে আসলে অনেক এডিশনাল ডেটা বাড়ায় তুমি অনেক কিছু ব্লাড গ্রুপ, তারপর সিজিপিএ, এরকম করে করে অনেক কিছু করতে পারো। সিজিপিএ যদি রাখতে চাও তুমি তো সিজিপিএ দিবা যে কি দিবা, ফ্লোট, ফ্লোট সিজি সিজিপিএ, জিজিপিএ, সিজিপিএ, ঠিক আছে? তুমি চাইলে তোমার ব্লাড গ্রুপ রাখতে পারো, ব্লাড গ্রুপ কি হয়, একটা স্ট্রিং এর একটা স্ট্রিং হবে, ঠিক না? ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ রাখার জন্য কত লেন্থের স্ট্রিং রাখবে? হ্যাঁ, স্যার 3। থ্রি চার, স্যার। 3 পুরো। তো 3 হতে পারে স্যার। থ্রি হতে পারে, এবি পজিটিভ, ঠিক না? এবি পজিটিভ এবি নেগেটিভ এরকম হতে পারে। তো ম্যাক্সিমাম তিন রাখতে পারে, তো ওইটা দিয়ে রাখলাম। এ নেগেটিভ দুই দুই ক্যারেক্টার, শুধু এ এক ক্যারেক্টার, এ পজিটিভ দুই ক্যারেক্টার, এবি নেগেটিভ পজিটিভ হলো তিন ক্যারেক্টার, ও নেগেটিভ পজিটিভ দুই ক্যারেক্টার। এইভাবে চাইলে তুমি ডেটার উপর বেস করে করতে পারো।
আমরা অনেক সময় দেখি না ব্লাড ব্লাড ব্যাংক, আমরা বলি না ব্লাড ব্যাংক, যেখান থেকে আসলে বিভিন্ন ধরনের আমরা ইনফরমেশন বের করে আনি। তো মনে করো আমাদের যে স্টুডেন্ট গুলো আছে, এগুলো স্টুডেন্টের মধ্যে কার কোন ডেটা আছে, ঠিক আছে, এটা আমি হাইড করে রাখি, তোমরা এটা পরে অ্যাড করে আরো এই প্রোগ্রামটাকে এক্সটেন্ড করবা, যেহেতু আমার প্রোগ্রামটা এই চারটা জিনিস নিয়েই করতেছে, এই স্ট্রাকচারটা হাত দিতে যাচ্ছি না। তো চারটা ডেটা আছে, আমাদের নাম আছে, এজ আছে, মার্ক আছে, আর আমার বাড়ির অ্যাড্রেস আছে। এটা আসলে একটা নেস্টেড, তোমার কি, একটা নেস্টেড স্ট্রাকচার। বুঝতে পারছো? এভাবে কি আরো এডিশনাল ফিচার যোগ করে করে, এগুলাকে অ্যাট্রিবিউট বলে বা মেম্বার বলে, মেম্বার ভেরিয়েবল বাড়ায় বাড়ায় তুমি আসলে সুন্দর একটা স্ট্রাকচার বেস করে অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারবে না? মনে করো ব্লাড গ্রুপ তুমি খুঁজতেছো যে এ পজিটিভ কার কার আছে, তাহলে আমি যেখানে লজিকটা দিছি এ পজিটিভ কার কার আছে, এটা ইউজ করে বের করতে পারবা না? এখানে কি দিবা, এসটিডিএস ডট ব্লাড গ্রুপ ডট সার্চ গ্রুপ, তাহলে ওইটা যাদের যাদের মিলবে ওদের লিস্টটা তুমি প্রিন্ট করবা, তাহলে কি এ পজিটিভ যদি দাও তাহলে এ পজিটিভ যাদের যাদের আছে তোমাকে বের করে দেখাবে। এই স্টুডেন্টের মধ্যে এটা তার দরকার হয় না, খুবই গুরুত্বপূর্ণ না? এর মধ্যে যদি কারো যদি রক্তের দরকার হয়, যে এবি নেগেটিভ মনে করো, আমাদের যদি এরকম একটা ডেটাবেস থাকে, আমরা বের করে প্রিন্ট করতে পারবো না যে কারা কারা আছে আর কি? পারবো না? জি স্যার। পারবা। তুমি চাইলে আমি একটা ছোট জিনিস দেখাই, তুমি চাইলে আহ, আরেকটা সুন্দর স্ট্রাকচার তুমি বানাইতে পারো, যেখানে আসলে কি থাকবে বলো দেখি। এখানে তোমার থাকবে যে ক্যারেক্টার, এখানে থাকবে গ্রুপটা, ব্লাডের আন্ডারে কি কি ডেটা থাকতে পারে, গ্রুপ থাকতে পারে, আবার আরেকটা কি থাকতে পারে, স্ট্যাটাস, ঠিক না? স্ট্যাটাস মানে কি, মানে অ্যাভেলেবিলিটি, মানে কি অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি মানে এখানে বোঝাচ্ছি যদি জিরো রাখো তাহলে কি হবে, অ্যাভেলেবল না। যদি ওয়ান রাখো তাহলে কি বোঝাবে, এটা অ্যাভেলেবল, ঠিক আছে? তাহলে এখানে ক্যারেক্টার ব্লাড গ্রুপ এইভাবে না লিখে তুমি একটা এইভাবে একটা স্ট্রিক্ট একটা স্ট্রাকচার এখানে ডিক্লেয়ার করতে পারো না? স্ট্রাকচার মানে ব্লাড গ্রুপ টাইপের একটা স্ট্রাকচারের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো না? ডিস্ট্রাক্ট ব্লাড গ্রুপ বিজি, মনে করো যে ব্লাড গ্রুপের একটা স্ট্রাকচার তুমি এখানে কল করলা, তাহলে বিজির আন্ডারে কে যাবে, বিজি ডট গ্রুপ মানে কি ব্লাড গ্রুপের গ্রুপ, আর বা মনে করো বিএল দিলা, ব্লাড দিলা মনে করো, বিজি দাও, যে বিজির আন্ডারে গ্রুপ যদি দাও, গ্রুপ যদি খুঁজো তাহলে কি পাবো তুমি, ব্লাডটা পাবা। আর বিজির আন্ডারে যদি তুমি অ্যাভেলেবিলিটা খোঁজো তাহলে ওটা অ্যাভেলেবল জিরো থাকলে কি অ্যাভেলেবল না, ওয়ান মানে অ্যাভেলেবল, ঠিক আছে? তুমি চাইলে কি করতে পারো যে যদি অ্যাভেলেবল থাকে তাহলে কয় তারিখে লাস্ট, যদি অ্যাভেলেবল না থাকে তাহলে লাস্ট কবে সে দিছে সেটা তুমি বের করতে পারো। আমরা চিন্তা করিনি যে তোমার ডেটটা এমন হয় দেখতে, মনে করো আজকে কয় তারিখ, আজকে 16 তারিখ, 2 নম্বর মাস, হ্যাঁ, এইভাবে চিন্তা করো যে 2 নম্বর মাস 2025 সাল, ঠিক আছে? অ্যাজ এ স্ট্রিং ভাবে চিন্তা করতে পারো তুমি চাইলে, অ্যাজ এ স্ট্রিং চিন্তা করতে পারো, এটা অ্যাজ এ ডেট, এইভাবে অ্যাজ এ স্ট্রিং এ তুমি এটা ক্যালকুলেট করে রাখতে পারো। অথবা চাইলে তুমি কি করতে পারো, এটা 8 লেন্থের দিই, কত, 1 2 10 লেন্থ 12 লেন্থের দিলাম। তুমি চাইলে কি ডেটের একটা স্ট্রাকচার এইভাবে আবার বানাইতে পারো না, স্ট্রাকচার ডেট, এটা আলাদা প্রোগ্রামে যাই আমরা। আমি মানে এক্সাম্পল দেখাচ্ছি বিভিন্ন ধরনের স্ট্রাকচার কিরকম হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা নিয়ে যাই অ্যাজ এ এক্সাম্পল। রিয়েল লাইফে কিন্তু ওই যে, মানে রিয়েল লাইফে কিন্তু তোমাকে এই ধরনের কাজগুলাই করতে হবে, এটা কি বুঝো নাকি? তোমাকে একটা অ্যারে দেওয়া হবে 10টা নাম্বারের, ম্যাক্সিমাম বের করে তারপর গুগলে চলে যাবা, এরকম হবে নাকি আবার? হ্যাঁ, এরকম ধারণা কারো আছে নাকি? না স্যার। হ্যাঁ স্যার। রিয়েল লাইফে কাজগুলো এমন হয়, ঠিক আছে? রিয়েল লাইফের একদম বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলভ করি, যেমন ব্লাড এন্ড মনে করো আমরা একটা প্রবলেম সলভ করছি যে আমাদের কতগুলা লোক আছে, সেগুলো আসলে ব্ল্যাক গ্রুপ আমরা কাজ করবো। তো ওই লোকগুলার মনে করো ব্ল্যাক, এই প্লেয়ার একটা আছে, গ্রুপ আছে, অ্যাভেলেবিলিটি আছে, ডেটটা আছে। তো ডেটটা এইভাবে না করে আমরা চাইলে কি, আমরা চাইলে আরেকটা স্ট্রাকচার বানাইতে পারি ডেট ডেট নামে, যে স্ট্রাক্ট ডেট, ডেট নামে একটা স্ট্রাকচার বানাবো, যেটা আসলে ভিতরে কি থাকবে বলো, ডে থাকবে, মান্থ থাকবে, আর কি থাকবে, ইয়ার থাকবে, ঠিক না? চাইলে তুমি কিবা করতে পারো যে উইক তো না, কি বলে ওইটা, বারকে ইংরেজিতে কি বলে, টু এস ডে কয়দিন, ইউএসবি, মানে এরকম 7টা 8টার মতো ক্যারেক্টার, 10টায় ধরে নিয়ে যাও। তো এইভাবে চাইলে তুমি একেবারে কোন ডেটে ওটা তুমি চাইলে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা ব্লাড গ্রুপে গ্রুপ তো রাখছি, অ্যাভেলেবিলিটি একটা ইন্টিজার রাখছি 01, ডেটটা এখন এইভাবে না দিয়ে আমরা কি দিব, কি দিব,
স্ট্রাকচার মানে নেস্টেড করতে আছে যে স্ট্রাকচার ডেট এটার আন্ডারে ডেট টাইপের একটা ভ্যারিয়েবল, নর্মাল একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, মানে ডোনেট ডেট। ঠিক আছে, কবে ডোনেট করছো আর কি, এটার ডেটটা তোমার থাকবে। তাহলে তাহলে তুমি চাইলে এইটার উপর বেস করে অনেক ধরনের ডেটা তুমি বের করতে পারো আর কি। আমরা মনে করি এখান থেকে এটা ধার করে নিয়ে আসি। আহ, ধার করা বলতে আমি বাড়িতে যাচ্ছি না, এটাই জাস্ট ইউজ করবো আমরা, এই আইটা ইউজ করবো। আচ্ছা, এটা ডেটা স্ট্রাকচারটা আগে আনি, এটার মধ্যে অ্যাড করবো আমরা। ডেটা তো হবে না, এটা হবে তোমার ডোনার নেম। হ্যাঁ, ডোনারটা কেমন, ডোনার একটা নাম থাকে, ডোনারের এজ থাকে। ডোনারের তো আর স্কোর থাকবে না, ডোনারের থাকবে একটা ব্লাড টাইপের একটা ভেরিয়েবল, যেখানে আসলে তার এই ব্লাড টাইপের ইনফরমেশন গুলো থাকবে। ঠিক আছে, তো এইটা ব্লাড টাইপের একটা কেমন আসলে এই টাইপের একটা ভেরিয়েবল। বিএলডিটা কি টাইপের ভেরিয়েবল, স্ট্রাকচার ব্লাড টাইপের একটা স্ট্রাকচার, স্ট্রাকচার একটা টাইপ। ওই টাইপের মধ্যে কি কি আছে, গ্রুপ আছে, অ্যাভেলেবিলিটি আছে, ডেট আছে। ডেটের মধ্যে আবার কি আছে, ডেটটা কেমন, আবার ডেটটা দেখতে এমন ডে মান্থ ইয়ার উইক। বুঝতে পারছি? তাহলে এখানে এটা কয় লেভেল বলতো, 3 লেভেল না? ডোনারের আন্ডারে কয়টা মেম্বার, নেম, এইজ। তার আন্ডারে একটা কি নেস্টেড একটা স্ট্রাকচার আছে। আচ্ছা, ব্লাড হইলো ব্লাড টাইপের একটা স্ট্রাকচার। ওর ভিতরে যখন গেলাম, নর্মাল একটা স্ট্রিং, নর্মাল একটা ইন্টিজার। এখানে তার আন্ডারে আরেকটা নেস্টেড, মানে নেস্টেড মানে কি বলে, লুপের আন্ডারে যেমন লুপের আন্ডারে লুপ যেমন থাকে, থার্ড লেভেলের লুপ এখানে আর কি, থার্ড লেভেলের স্ট্রাকচার। এখানে ডেটটা কেমন, ডেটটা স্টিল আরেকটা স্ট্রাকচার, এটা দেখতে কেমন, আবার ডে মান্থ ইয়ার উইক আছে। বুঝতে পারছো? তাহলে আমি যদি তোমাকে দেখাই কিভাবে আসলে তুমি ডিক্লেয়ার করবা, আসলে একটা জাস্ট দেখাই তোমাকে, জাস্ট মনে করো আমি একটা অ্যারে প্রথমে নিব। অ্যারেটা কিরকম নিব, তোমার অ্যারেটা নিব গেলে ডোনারদের অ্যারে, ঠিক না? ডোনারদের ডোনারদের অ্যারে, মনে করো ডোনার লিস্ট। কয়জন ডোনার, মনে করো কথার কথা 3জন ডোনার। আমি যেহেতু বড় হবে আমি বেশি কিছু লিখতে পারছি না। তো প্রথমে যে ব্র্যাকেটটা, এটা কি ডোনারদের লিস্ট, এটা হলো প্রথম ডোনার। ঠিক আছে, এটা প্রথম ডোনার। তারপর এটা মনে করো দ্বিতীয় ডোনার, এটা দ্বিতীয় ডোনার। তারপর এটা হয়তো মনে করো তৃতীয় ডোনার। এভাবে তাহলে একটা ডোনার, এটা কি, এটা হলো আমাদের ডোনার লিস্ট। ডোনারের মধ্যে প্রথম যে ডোনারটা তার ডেটা এখানে, দ্বিতীয় ডোনার, তৃতীয় ডোনার। প্রথম যে ডোনারটা, ডোনারের ভিতরে কি কি থাকে, তার কি ডোনারের নেম থাকে, এইজ থাকে, আর কি থাকে, নেম থাকে, এইজ থাকে। নেম আর এইজ মনে করো দিলাম। নেম মনে করো, প্রথমে নেম থাকে, নেম মনে করো ইফাত, আর তার এজ মনে করো 27। তারপর মনে করো এবার এবার কি, এবার একটা কি টাইপের ডেটা বলো, ব্লাড টাইপের ডেটা। ঠিক আছে, তো ব্লাড টাইপের ডেটাতে তুমি কি দিবা, ব্লাড টাইপের ডেটাতে তুমি ঢুকো, তাহলে তুমি আবার কি পাবা, তিনটা জিনিস পাবা না? গ্রুপ, তোমাকে কি এই ডেটাটা দিতে হবে। এই ডেটাটা কেমন ডেটা, এই ডেটাটা হলো, এই ডেটাকে যদি ক্লিক করো তাহলে কয়টা ডেটা বের হবে, তিনটা ডেটা না, আচ্ছা। গ্রুপ, অ্যাভেলেবিলিটি, ডেট। বুঝছো? জি স্যার। তাহলে যেহেতু এইটা আরেকটা সেগমেন্ট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। প্রথমে দিব কি গ্রুপ, গ্রুপ কি কি গ্রুপ মনে করো আমার এ পজিটিভ। ঠিক আছে, তারপর এ পজিটিভ। এখন তারপরে কি আছে, অ্যাভেলেবিলিটি আছে। অ্যাভেলেবিলিটি মনে করো ইয়েস 80, 1। আরেকটা কি আছে, আরেকটা দেখতেছি যে কি আছে, ডেট। ডেট আরেকটা কি কোনো স্ট্রাকচার স্যার, কোনো ডেটা, ডেটটা কি, এটা খুলতে হবে না? স্ট্রাকচার। এটা কি খুলতে হবে না, ক্লিক করতে হবে না? এখানে ক্লিক করলে আবার কয়টা ডেটা দিতে হবে তোমাকে, চারটা দিতে হবে, ডে মান্থ ইয়ার উইক। তাহলে এখানে দেখো, খেয়াল করো এখানে আমি কি করব, মানে স্ট্রাকচার ডেটা হলে কি, মানে কি বল, মানে ডাবল ক্লিকের মতো, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকতে হবে। কেন, কেন তুমি ওখানে সরাসরি কি কোনো ডেটা বসাইতে পারবা, মানে এখানে কোনো ডেটা বসাইতে পারবা? ব্লাড ইকুয়াল ব্লাড, ব্লাড ইকুয়াল কত বসাবা তুমি, ব্লাড তো একটা স্ট্রাকচার, ক্লিক করে ওটার ভিতরে ডেটাটাকে দিতে হবে। গ্রুপের মধ্যে গেলাম, গ্রুপ অ্যাভেলেবিলিটি, মানে ন্যাচারাল ডেটা যদি হয়, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, তাহলে তুমি এটা সরাসরি বসাই দিবা। বাট স্ট্রাকচার টাইপের ডেটা হলে বসাবো না, ওটার ভিতরে ঢুকে দেখবা যে কি আসলে আছে। আর যখন ওর কারেসপন্ডিং মেম্বার ভ্যারিয়েবল গুলো বসাবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা। তো এখন আমি ওই ডেটের ভ্যালু গুলো আমি বসাবো, এই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম।
নেওয়ার পর এখানে আমি ডেটের আন্ডারে যে তিনটা চারটা ভ্যারিয়েবল আছে ওটা আমি দিব। মনে করো লাস্ট কবে অ্যাভেলেবেল আসি, অথবা না, আমাকে একটা ডেট দিয়ে রাখি আমরা, মনে করো আজকে ডেটটা দিচ্ছি 16 তারিখ। এটা ডেট আর গেল, কয় নম্বর মাস, 2 নম্বর মাস, কত সাল, 2025। আর আরেকটা কি জানি ছিল, যে কোন উইক, ওই উইক আজকে কি বার, আজকে হলো তোমার মনে করো সানডে। এভাবে দিলাম। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। এভাবে তাহলে আহ আমরা একটু মিলাই। এই বাউন্ডারিটা হলো তোমার কি, এই বাউন্ডারিটা হলো প্রথম জনের ডেটা। প্রথম জনের ডেটার ভিতরে কয়টা কি কি ছিল, নাম ছিল, এইজ ছিল, আর ছিল তোমার কি ব্লাড গ্রুপের একটা ডেটা। ওইটা আন্ডারে এই গোটা যে ব্লকটা, এটা কি ব্লাড টাইপের যে ডেটাটা আছে, এটা হলো এটা। এই বিএলডিটার ছোট ভার্সনটা হলো এতটুকু ডেটা, সামারি। ঠিক আছে? এই ব্লাডের ভিতরে যদি ক্লিক করি কি কি পাবো, গ্রুপ পাবো, অ্যাভেলেবিলিটি পাবো, ডেট পাবো। তাহলে এর ভিতরে চলো ঢুকি। এই যে ঢুকলাম, ঢুকে কি পাইলাম, ব্লাড গ্রুপ পাইলাম, অ্যাভেলেবিলিটি পাইলাম, তারপর দেখলাম যে কি আরেকটা স্ট্রাকচার ডেটা। তো এই ডেটকে যদি ক্লিক করি চারটা ডেটা পাবো। তাহলে দেখি এই যে ডেটাটা, এটা গোটাটা কি কভার করে, এই গোটাটা কভার করে এই 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 স্ট্রাকচারটা আমি ডেটা রাখে ডেট। তো ওইটার ভিতরে যদি ঢুকি, এই যে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে কি পাইলাম, প্রথমে পেলাম ডে, তারপর মান্থ, তারপর ইয়ার, তারপর ইয়ার, তারপর কি মানে ওই কোন বার আর কি। বুঝতে পারছো? জি স্যার। দেখি একটু। এটা এটা আবার কোনটা, এটা অতিরিক্ত আসছে। খেয়াল রাখবা যে এই যে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি অটোমেটিকলি সে এরকম আনতেছে, হ্যাঁ। এটা একটু খেয়াল রাখতে হবে তোমার। দেখি একটু চ্যাট জিপিটি কাজ করানো যায় কিনা। দেখি কতটুকু চালাক। উম, তো ম্যানুয়ালি এইভাবে নিচ্ছে, এইভাবে চাচ্ছিলাম না আমি। যাই হোক, আমরা আমাদের ডেটাটা একটু কপি পেস্ট করে অন্যরকম করি। এই যে ডেটাটা আছে, এই ভিতরের এলিমেন্ট আমি নিব। এই এলিমেন্টটা আমি কপি পেস্ট করলাম, নাম দিলাম রিফাত, বয়স দিলাম 25, দিলাম এ নেগেটিভ, নাম দিলাম 0, দিলাম 26, 24, স্যাটারডে, স্যাটারডে। কার কার বোরিং লাগতেছে একটু বলো তো। স্যার অনেক কঠিন স্যার এগুলো। হ্যাঁ, কঠিন স্যার। কঠিন কে বলতেছে শুনি একটু। রায়হান বলতেছে স্যার। হ্যাঁ, রায়হান জি স্যার। মাথা ঘুরাইতেছে নাকি রায়হান? জি স্যার, অলরেডি স্যার। শেষ, তাহলে পাস করা লাগবে না তোমার। স্যার প্লিজ স্যার। আমি প্লিজ করি কি হবে? স্যার পয়েন্টার পর্যন্ত ঠিক ছিল স্যার। তারপরে যে ভাই, তারপর যে রাসেল ভাই কি দেখলাম নাকি। জি হ্যাঁ, স্যার। এটা কি তাইলে, এটা হ্যাঁ, ঠিক আছে। স্যার কিটা পড়াচ্ছেন স্যার। তিনটা ডেটা হয়ে গেছে আমাদের, একটু চালাই দেখি ইউরোর কি আছে। বাহ, কি অবস্থা। তাহলে আমরা একটা একটা ফর লুপ দিয়ে ডেটাগুলো আমরা প্রিন্ট করতে চাচ্ছি। ব্র্যাকেট গুলো তোমাকে আমি সুন্দর করে বুঝাইছি, বুঝছো? তুমি দেখি আমি আমি এর থেকে আর কি ভালো করে বুঝাবো। বাকি অনেকে কেউ বুঝো নাই কিভাবে আমি ইনসার্ট করলাম ডেটা গুলা, ব্র্যাকেট গুলা কিভাবে মেনটেন করে। স্যার এটা বুঝছি তো স্যার। বুঝতে পারছি, কিন্তু স্যার এটা আসলে একটু স্যার কঠিন এটা টপিক বুঝছি। স্যার। এটা আসলে কি হয়েছে, আসলে জটিল টপিক স্যার। স্ট্রাকচার জটিল টপিক। না মানে স্যার কোডগুলো অনেক বড় হয়ে যায়, একটার ভিতরে অনেকগুলা আরে ভাই, ডেটা ইনফরমেশন চলে ডেটা আসে। ডেটা ঢুকাচ্ছি না, এই জন্য তো। জি স্যার। আগের কোডটা 100টা লাইন ক্রস করছে স্যার। ও আচ্ছা, তোমাদের প্রজেক্ট করবা, তোমাদের প্রজেক্ট লাইন কি 5 লাইনের হবে নাকি? ওই তোমাদের ওই গোটা কোর্সটাই 2 ক্রেডিটের কোর্স হবে, যেখানে পুরোটাই তোমাদের একটা প্রজেক্টের উপর যাবে। এই দুধ ভাত কোড যদি লিখে রাখো, আমি দেখবো যদি পড়ি 40 বা 41 দিব।
তোমার বড় ভাইদের মানে জিজ্ঞাসা করে দিত, এই যে মানে 41 পাবা, বুঝছো? খুবই খারাপ অবস্থা হবে। স্যার যাই হোক, তোমরা তাহলে আমি এই এই তিনটা জিনিস আমি প্রিন্ট করব আমাদের। আচ্ছা, তিনটা ডেটা আছে, তিনটা জিনিস আমি প্রিন্ট করব। প্রথমে কি প্রিন্ট করব? প্রথমে প্রিন্ট করব আমরা নামটা, ঠিক আছে? স্যার প্রথমে এখানে থাকবে টু শুধু হবে না? নাম। হ্যাঁ, I < 2, তিনটা ডেটা তো। না স্যার, ঠিকই আছে স্যার। একটু চোখ খুলিয়ে দেখেন কি অবস্থা এখানে। নাম, নাম হলো গিয়ে, নাম হলো গেলে এইটা, ট্যাব দিলাম। নামের পর কি আছে? এজ আছে, এজ দি, এজ হলো গিয়ে এইটা। ট্যাব দিই, ট্যাব দিয়ে তারপর কি, তারপর এটা আসলে কেমন ডেটা? এটা ব্লাড গ্রুপের ডেটা, ঠিক না? ব্লাড গ্রুপের ডেটা আমার লাগবে। তাহলে এটা আমি ছাড়ে দিই, নতুন লাইনে যাই। এখানে আমি আমার এরাটার নাম কি দিছি? ডোনার লিস্ট। ডোনার লিস্টে যে আইটেম আইটেম আছে তার আন্ডারে কাকে খুঁজতেছি? নামকে খুঁজি। আর তার আন্ডারে আমি কাকে খুঁজি? নাম আর এজটা পাইছি এখানে। তারপর নতুন লাইনে গেছি, নতুন লাইন যায়, এখন আমি প্রিন্ট করবো তার ব্লাড গ্রুপের হিস্ট্রি। ব্লাড গ্রুপের হিস্ট্রি কি কি কি? ব্লাড গ্রুপ, অ্যাভেলেবিলিটি এবং ডেট, ঠিক আছে? তাইলে মনে করো এখানে তাহলে কি কি লাগবে? প্রিন্টএফ ফাংশন দিয়ে করতে পারি, বাট ফাংশন না করি, এইভাবে করি যে মনে করো ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, যাতে নেস্টেডটা বুঝতে পারো এই জন্য ব্লাড গ্রুপ দিয়ে দেখাচ্ছি। তো প্রথমে এলো ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের পর একটা ট্যাব দিয়ে আমি দেখাতে চাচ্ছি হলো অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি কেমন সংখ্যা? এটা একটা ইন্টিজার। আচ্ছা বলো দেখি, অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি কি 0 1 দেখালে পৃথিবীর মানুষ কিছু বুঝবে যে 0 কি 1 কি? না স্যার। এটা তোমাকে বলতে হবে না যে কি অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল, এভাবে বলতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে এটা আসলে একটা কেমন কথা হবে? একটা মেসেজ হবে, এই জন্য এভাবে আমি রাখলাম। এটা টানার ইউজ করবো, বুঝতে পারতেছো? কি 0 হইলে কি নট অ্যাভেলেবল, 1 হইলে এলস কি অ্যাভেলেবল। অ্যাভেলেবল। ওইটা যেহেতু যেহেতু এরও একটা মেসেজ হবে না, স্ট্রিং হবে না, ডাবল কোটেশনের মাঝখানে, এই জন্য ওটা ফরম্যাটটা কি পার্সেন্টেজ এস। ওকে, এরপরে কি আছে? এরপরে ডেট আছে, ডেটটা আমি আলাদা লাইনে লিখতে যাচ্ছি, এই জন্য নিউ লাইন দিলাম। তাহলে এখানে আমরা লিখে ফেলি প্রথমে ব্লাড গ্রুপ। কার ব্লাড গ্রুপ? তম ইন্ডেক্সে যে আছে, মনে করো প্রথম জন 0তম ইন্ডেক্সে যে আছে, তার আন্ডারে বিএলডি নামে কি আছে একটা বলো। এটা কি তার একটা স্ট্রাকচার? নেস্টেড, নেস্টেড না, মানে ডিএল লিস্টের মধ্যে কি আছে? এটা তার নাম, এটা তার ডেট, মানে একদম প্লেন ডেটা। বাট এটা কি প্লেন ডেটা না এটা স্ট্রাকচার টাইপের ডেটা? স্ট্রাকচার স্ট্রাকচার টাইপের টাইপের যদি ডেটা। ডেটা হয় তাহলে তার তার এইটা ফলো করতে হবে, যেটা কেমন ডেটা, তার মেম্বারটা কেমন। ডাইরেক্ট মানে বিএলডি কি কোনো এটা বলো, বিএলডি কি কোনো ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং? এটা কি প্রিন্ট করতে পারবো কোনো হবে? না স্যার। না, জি না, স্যার। তুমি আসলে কি বুঝলে স্যার? এটা তো আসলে ডাইরেক্ট প্রিন্ট করা যাবে না, তবে এইটার আন্ডারে এইটা হয়ে, মানে এটাকে মিডিয়াম হিসেবে ইউজ করে আপনি এই, এটা তো কি, এটা কি টাইপের ডেটা একটু দেখেন আপনি, ব্লাড টাইপের ডেটা। তাহলে এইটা হয়ে ওর আন্ডারে মেম্বার ভেরিয়েবল গুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। তাহলে আমরা কি করব? ডোনার লিস্টের আন্ডারে যে আই আছে, আই এর আন্ডারে বিএলডি, বিএলডির আন্ডারে কি গ্রুপ, তার আন্ডারে অ্যাভেলেবিলিটি, কথা বুঝছো? তার আন্ডারে ডেট, বুঝছো? জি স্যার। প্রথমে কি জি স্যার। ডিএল আই হইলো কি, ডিএল 0 হইলো প্রথম জন, প্রথম জনের কি, প্রথম জনের নাম, এইজ তো নিছি। প্রথম জনের এখন কি নিবো? বিএলডি নিবো, বাট বিএলডি প্রিন্ট করে কি পাবা? কিছু পাবা? এটা প্রিন্ট করে লাভ আছে? বিএলডি প্রিন্ট করে লাভ আছে? এটা কি টাইপের ডেটা? স্ট্রাকচার টাইপের ডেটা, এই জন্য ইন্টিজার, ফ্লোট কিছু দিয়ে প্রিন্ট করতে পারবো না। এটা কি করতে হবে? এইটা হয়ে ওর মেমোরি ভেরিয়েবল তোমাকে প্রিন্ট করতে হবে। তাহলে কি ডিএল আই অফ বিএলডি, এটাকে ক্লিক করো, ক্লিক করে তুমি কি পাবা? গ্রুপ অ্যাবিলিটি পাবা। তাহলে কি ডিএল আই ডট বিএলডি ডট গ্রুপ ডট অ্যাভেলেবিলিটি, বুঝতে পারছো? এই কি বুঝতে পারতেছো না? কি বলো? স্যার বুঝতেছি। বোঝা অবশ্যই উচিত। তাহলে ব্লাড গ্রুপ গেল, এরপরে কি? ওইটাই আর কি, ওইটার আন্ডারে আর কি তোমার কি, ওইটার আন্ডারে তোমার কি আছে? আর অ্যাভেলেবিলিটি আছে। এখন অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি এভাবে করতে চাচ্ছি না আমি। Avail- এটাকে তো আমি এইভাবে দেখতে পাচ্ছি না, কি আছে এটাকে মানে আমি টানারি ইউজ করবো, ঠিক না? জি স্যার।
দেখছো টানেরি কেন শিখেছি বুঝছো? তুমি যে টানেরি না শিখতে তুমি কি করতে হতো, যে বাংলা নিয়মে যেত যে ইফ, এইটা এইসব করতে হতো, ইফ ইকুয়াল ইকুয়াল জিরো দেন দিস দেন দ্যাট, এভাবে করতে হতো। আরে আমি কি করবো বলো, টানারি আমি চিনি বলে আমি এখানে কাজটা করাবো, দেখো এক লাইনে লিখবো। এই যে আছে, এটা কি করবো, যে ইফ, মানে ওই যে ওয়ান, তো ওয়ান মানে কি নন জিরো, নন জিরো যদি হয় তাহলে আমি কি দিব, আমি দিব ভাই লা, বল, না হলে কি কোলন, না কোলন এলস, নট কি, নট লাভল। দেখছো প্রিন্টের মধ্যে, প্রিন্টের মধ্যে শুধু টানলে দিয়ে তো লেখা পসিবল নাকি ইফ এলস দিয়ে লেখা পসিবল এটার ভিতরে? পারবা? টানেরি বলে এটা পসিবল হলো না ইফের মধ্যে এত সুন্দর করে এই জায়গাটার জি মধ্যে লেখার স্যার। কারণে। এই যে এরিয়াটা দেখো, এটা ফলো করো, এটা কি টানারি তো। হ্যাঁ। এখানে যে অ্যাভেলেবল বা নট অ্যাভেলেবল যেটা আছে, এটা কি একটা স্ট্রিং, এই জন্য টাইপটা কি দিছি এখানে, এস দিছি। ডি দিনে কিন্তু, ডি দিলে তোমার কত আসতো, ডি দিলে তুমি শুধু ডিএলআই বিএলডি অ্যাভেলেবিলিটি দিতে, এখানে কত আসতো, জিরো আর ওয়ান আসতো, যেটা কেউ বুঝতো না, জিরো মানে কি ওয়ান মানে কি, জিরো মানে কি আছে না নাই, এটা কেউ বুঝতো না, বুঝছো? এখানে দিলাম। ফাইনালি তার আরেকটা ভেরিয়েবল তার বাকি আছে, আমরা এই যে ডট গ্রুপ ডট অ্যাভেলেবিলিটি পাইছি, ডট ডেট, এটা কি পাবা, মানে পার্সেন্টেজ ডি এফ দিয়ে তো প্রিন্ট করা যাবে না, তাহলে কি এইটা হয়ে এটাকে ক্লিক করলে কি পাওয়া যাবে, আর চারটা ডেটা পাওয়া যাবে, বুঝছো? জি স্যার। তাহলে আরো চারটা ডেটা পাওয়া যাবে। তাহলে আমি কি পাচ্ছি, ডিএল জিরো হইলো প্রথম জন, তার আন্ডারে কি আছে, নাম আছে, এইচ আছে, বিএলডি আছে, তাহলে ডিএল জিরো অফ বিএলডি, বিএলডি এর মধ্যে ক্লিক করলে আবার কি আছে, গ্রুপ অ্যাভেলেবিলিটি ডেট আছে, তাহলে ডিএল আই থেকে বিএলডি তে আসবো, বিএলডি তে যাই ডেটে যাব, ডেটের আন্ডারে কি যাব, ডে যাব, একবার ডে যাব, একবার মান যাব, একবার ইয়ার যাব, একবার উইক যাব, বুঝতে পারছো? লেভেল 4 আর কি। তাহলে প্রিন্ট কি করব, প্রিন্টের এখানে আমরা কি প্রিন্ট করছি, তোমার ওই যে দিন মাস ডেট এগুলো ঠিক আছে, তাহলে কোন মাসে, ডেটা কোন বার, এটা ইন্টিজার না, জি স্যার। ইন্টিজার, আর ডে তারপর মান্থ। এইভাবে আস্তে আস্তে ফিল্টার হয়, বুঝছো? ক্যাপাসিটি অনুযায়ী আস্তে আস্তে ফিল্টার হইতে থাকবা, শেষ পর্যন্ত একজন দুইজন টিকে থাকবে, তারাই আসলে সামনে ভালো করবে, তাদের নিয়ে সামনে আগায় যাবে, বাকিরা অন্যদিকে অন্য কিছু খুঁজে বের করবে নিজের স্যার একটা পার্সেন্ট বেশি পছন্দ চলে আসছে অনুযায়ী। স্যার, ইয়ারে, ইয়ারের আহ আগে। ওই ইয়ার, ডি, কি, এবার কি দিব জানি, এবার দিব হলো বার, বারকে যে কি বলে জানি না, ডে। আচ্ছা ডে তুই উইক দিছি। তো উইক দিছিলেন স্যার। জি স্যার। আচ্ছা এই বারই দি, বাংলা বার, ঠিক আছে, বার হলো গিয়ে পার্সেন্টেজ, এটা একটা স্ট্রিং না, এটা তো স্ট্রিং, জি স্যার। টুয়েসডে সানডে এগুলো তো স্ট্রিং। তাহলে আমি কি করব, এই যে এটাই ফলো করব, যে বিএলডি এর আন্ডারে কি, বিএলডি এর আন্ডারে কি আছে, ডেট নামে একটা ভেরিয়েবল আছে, ডেটের আন্ডারে কি আছে, ডে আছে, এটা কপি পেস্ট করবে, কপি, কমা পেস্ট, কমা পেস্ট, কমা পেস্ট। তাহলে প্রথমে গেল ডে, তারপর কি, এখন দেবো মান্থ, তারপর দিব কি ইয়ার, তারপর দিব কি বার। এটা নিচে লিখে আমি, ডে, মান্থ, ইয়ার, এটা হলো বার। আর সবকিছু শেষে একটা প্রিন্ট দিই আমি, যাতে নতুন কততম পার্সেন্ট, এত, বা এত ডোনার্স ডেটা, নিউ লাইনে যাবে, এটা আমি দিব কোথায়, এটা দিব 5+1, এটা দিব শুরু ডেটা, মানে প্রিন্ট করার আগে এটা দিব আমি, তাহলে উপরে থাকবে। তাইলে অনেক সময় এরকম করে লোকজন, থাকুক, মানে ডিভাইডার আর কি, ডেটা গুলো আর কি সুন্দর করে দেখাবেন।
দেখি চলে কিনা। ফার্স্ট ডোনার্স ডেটা নেম সিফাত এইচ এত ব্লাড গ্রুপ এ প্লাস অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবল, আমার ডেটাগুলোর সাথে মিলে, হ্যাঁ ঠিকঠাক আছে কিনা। স্ট্রাকচার 27, যেহেতু ওয়ান আছে এই জন্য অ্যাভেলেবল অ্যাভেলেবল আসছে, ঠিক ঠিক আছে। ডে হলো 16, মান্থ হলো 2, ইয়ার হলো 25, বার হলো সানডে। আচ্ছা এখানে নিউ লাইন লাগবে একটা, এটা করার পর একটা জিনিস খারাপ হয়েছে বুঝছো, এভাবে দেওয়া উচিত হয় নাই, যে ডে মান্থ এটা এইভাবে না দিয়ে এটা কিভাবে দেওয়া উচিত ছিল। পার্সেন্টেজ ডি হাইফেন পার্সেন্টেজ ডি হাইফেন পার্সেন্টেজ ডি, এভাবে দিলে সুন্দর হতো না? এটা দিতে আমার অভ্যস্ত। জি স্যার। স্যার একটা হাইফেন আরেকটা কমন আসছে। হাইফেন দেন স্যার। আহ, এ। চাইলে তো এই স্ল্যাশও দিতে পারো, ঠিক আছে, যার যেভাবে ভালো লাগে আর কি। তাইলে এখন ঠিক আছে না? এইচ গ্রুপ অ্যাভেলেবিলিটি, ডেট হলো এত, সানডে, সেকেন্ড টোনার, রিফার দিস দিস, ঠিক আছে। জি স্যার। এটা বুঝছো আশা করি, কিভাবে আসলে নেস্টেড স্ট্রাকচার নিয়ে কাজ করতে হয়, আশা করি বুঝছো। কোডটা একটু নাড়াচাড়ে দেখবে, বুঝছো, কোডটা তো আছে, কোডটা একটু তোমার নিজের পিসিতে নিয়ে তুমি যদি একটু নাড়াচাড়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে কি কাজ করা যায়, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। পারবা, এটা স্ট্রাকচার কঠিন কিছু না, বুঝছো। এটা মানুষকে মানুষকে বলিও না যে স্ট্রাকচার পারো না, ঠিক আছে, মানুষ হাসতে পারে। স্যার এত বড় কোড স্যার। সিম্পল একটা প্রবলেম করব, তোমরা চিনতে পারবে, প্রবলেমটা দেখলে চিনতে পারবা। এটা হলো কোঅর্ডিনেট। কো কোঅর্ডিনেটে কি দুইটা ওর নাকি দুইটা, কি মানে কি বলতো? সহজ পয়েন্ট, পয়েন্টে কি থাকে? একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে, জেড নিলাম না, ইচ্ছা করে নিলাম না, এই দুটা পয়েন্ট থাকে, এই তো। মাঝে মাঝে আমাদের কি হয়, পয়েন্ট আমরা যোগ যোগ টোগ করি না বিভিন্ন ধরনের জিনিসপত্র, পয়েন্টের যোগ পয়েন্টের বিয়োগ। হুম। জি জি স্যার। স্যার। পয়েন্ট ওয়ান পয়েন্ট টু মনে করে নিলাম, ঠিক আছে। আচ্ছা অনেকক্ষণ ধরে আমরা ইউজারের কাছ থেকে কিছু নিই না, ইউজারের কাছ থেকে চাইলে তুমি নিতে পারো, বাট আমি এখানে ডিক্লেয়ার করতেছি। বাট কিভাবে নিতে হবে বুঝতে পারছো তো, যে p1 ডট এক্স p1 ডট ওয়াই। আচ্ছা বাদ দাও, আমি দেখাই। প্রিন্টের ইন্টার ফার্স্ট পয়েন্টস এক্স ওয়াই ডেটা, এভাবে বললাম। বলে আমি এখন নিব আর কি, কি নিব, কি লিখবো বলো তো? পার্সেন্টেজ ডি তো বুঝলাম, কি লিখবো তারপর? পি ওয়ান ডট স্যার, ইয়া এক্স আর পি ওয়াই ওয়ান মনে ডট হয়। এক্স। এন দিতে হবে না? জি স্যার, এম পার্সেন্ট। এটা না, এটা তো স্ট্রিং না, এটা তো সিঙ্গেল ইউনিট, একটা ইন্টিজার, মানে তার কোনো গোষ্ঠী নেই, সে একা একা বেড়ায়। তাহলে তো পি1 এর আন্ডারে ওয়াই, পি1 এর এক্স, পি1 এর ওয়াই। এটা প্রথম পয়েন্টটা গেল। দ্বিতীয় পয়েন্টটা, দ্বিতীয় পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আজকে তুমি একটা তোমরা তোমরা জাস্ট বুঝবা, তোমরা তো মনে করছো এগুলা কি কি পড়তেছো, আজকে মেকানিক্যালে ইন্টারভিউ হয়েছে, মেকানিক টিচিং টিচিং এ আর কি, টিচার নিছে আর কি। ওখানে ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে সার্চ যে শব্দটা আছে এটাকে রিভার্স করার জন্য কি সি কোড কি লিখবো, তোমরা পারবা না ওয়ান আনে থেকে এখন? জি স্যার। জি স্যার স্যার জি স্যার। রিভার্স করা তো স্যার স্ট্রিং তো ইজি স্যার। হুম। যদি লাইব্রেরি ইউজ করো তাহলে str-rev একটা ফাংশন আছে, ওটাতে রিভার্স করতে পারবো। আর না জি হলে তুমি স্যার। একটা অ্যারে ইউজ করে উল্টা দিক থেকে লেন্থ -1 থেকে জিরোর দিকে আর কি প্রিন্ট করতে থাকবো, ইয়েস স্যার। ঠিক না, উইদাউট গিভিং এনি স্পেস ইন বিটুইন দ্য ক্যারেক্টার্স, তাহলে হয়ে যাবে। সে বলছে কি উল্টাবো কি হবে, অথবা আমি দেখাইছি না যে আমি তোমাদের ল্যাবে তো একটা পরীক্ষা দিছো যে কিভাবে আসলে যে
সেকশন বি তে যেটা হয়েছে, তুমি উল্টাইতে হয়েছে না একটা ছোট্ট পোর্শন। জি স্যার। জি স্যার। 3 নাম্বার জি ইন্ডেক্স স্যার। দিলে তিনটা তিনটা একে যাবে, একটা তিনে আসবে, দুইটা দুইয়ের জায়গায় থাকবে। যদি আচ্ছা 4 হয় তাহলে 4টা একে যাবে, একটা 4-এর জায়গায় আসবে, 3 যাবে 2-এর জায়গায়, 2 যাবে 3-এর জায়গায়, এইভাবে আর কি। যাই হোক, তো মনে করো কি করব, আমরা চয়েস নিব যে আমরা কি ধরনের কাজ করতে চাই। চয়েসে প্রথমে বলে দিতে হবে কি করবা তুমি। 1 ফর অ্যাড, 2 ফর সাব, 3 ফর ডিস্টেন্স, ডিস্টেন্স। এই তিনটা রাখি। আর কি করা যায় বলো? আর মডুলাস বের করতে পারি চাইলে। 4 ডট মড, ঠিক আছে, মডুলাস পরম মান বের করা, ঠিক আছে, এই হলো জিনিস। এটা আমি দিব, তারপর চয়েস দিব, চয়েস নিবে। চয়েসটা মনে করো আমি নিব দিতে, চয়েসটা নিলাম, গিভেন এর চয়েস। এখন আমরা কি করব, বিভিন্ন ধরনের কাজ করবো আমরা। সুইচ ইউজ করতে পারি, ঠিক না? সুইচের চয়েসটা ঢুকে গেল। এখানে প্রথম কেসটা কি হবে, সুইচের পরে কি সেমিকোলন হয় এখানে? হুম, তোমরা কি আসো? জি স্যার। জি স্যার আছে। আচ্ছা। হ্যাঁ স্যার। যোগফল বিয়োগফল এগুলা রাখার জন্য আমাদের আরেকটা পয়েন্ট লাগবে, তো এই জন্য আরেকটা পয়েন্ট আমি ডিক্লেয়ার করে নিই। এটা মনে করো নাম দিলাম রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট। তো যদি কেস 1 হয় আমরা কি যোগফল করবো তো নাকি, ঠিক না? ইয়েস স্যার। যোগ কিভাবে করবা? p1 ডট এক্স এর সাথে, এইভাবে তো হবে না। রেজাল্ট কি, রেজাল্ট একটা কি পয়েন্ট টাইপের ডেটা না? হ্যাঁ, জি জি স্যার। স্যার। চলো একটা ফাংশন বানিয়ে আমরা। ফাংশনটা কি করে বলো? স্ট্রাক্ট, পয়েন্ট টাইপের ডেটা রিটার্ন করে। এর একটা ফাংশন আছে মনে করো, এর ফাংশনটা কি করে, গিভেন 2 পয়েন্টস, মনে করো পয়েন্ট এ আর এটা হলো পয়েন্ট বি, এই দুইটা পয়েন্ট যদি দাও তাহলে সে কি কি করবে, নতুন একটা পয়েন্ট তোমাকে বানায় যোগ করে পাঠাবে। এটা পয়েন্ট মনে করো সি, তাহলে সে কি হবে, সি ইকুয়াল কি হবে বলো দেখি, সি ইকুয়াল হবে না, c ডট এক্স ইকুয়াল a ডট এক্স প্লাস b ডট এক্স। এটা কি বুঝো? এটা বুঝো না? দেখো তো এটা বুঝতে পারো কিনা। কারেসপন্ডিং, এটা তো লজিক্যাল না? দুইটা পয়েন্ট যোগ করা বলতে কি কি বোঝায়? হুম, আই এর সহগগুলো যুক্ত হবে, যে যে সহগগুলো যোগ হবে না। জি এ, স্যার। ইয়েস স্যার। এটা চিন্তা করো, পয়েন্ট এ মানে কি, এ এর আন্ডারে কি আছে, x1 y1 আছে, পয়েন্ট বি এর আন্ডারে x2 y2 আছে, তাহলে কি x1 প্লাস তোমার কি এক্স টু। x2, ট্রু স্যার। আর y1 প্লাস y2, ওইটা বলে কি ওয়াই টু। নতুন একটা পয়েন্টে রাখলাম, নতুন পয়েন্ট এইভাবে ডিক্লেয়ার করে নিছি। সর্বশেষে আমি কি করবো, পয়েন্টটা সুন্দর করে রিটার্ন। বুঝতে পারছো? এখানে যে সিটা আমি রিটার্ন করছি, এটা কোন টাইপের ডেটা, পয়েন্ট টাইপের ডেটা না? এই জন্য রিটার্ন টাইপ কি দিছে, স্ট্রাকচার পয়েন্ট। বুঝছো? হুম, জি স্যার। জি তাহলে স্যার। অ্যাড, তাহলে এই অ্যাড ফাংশনটা আমি ইউজ করবো এখানে। অ্যাড, এখানে আমরা কি পাঠাবো, এখানে আমরা আমাদের দুইটা পয়েন্ট পাঠাবো। প্রথম পয়েন্টটা কি পয়েন্ট 1, দ্বিতীয় পয়েন্টটা কি পয়েন্ট 2। এই দুটা পাঠালে আমাদের রেজাল্টটা ঘুরে চলে আসবে না, p1 p2 এ আর বি বরাবর যাবে, যোগফল হয়ে সুন্দর করে। এভাবে এভাবে কি পসিবল নাকি, এভাবে বলো তো, এভাবে পসিবল সি ইকুয়াল এ প্লাস বি? তোমরা যদি এটা মানে এক্সপেক্ট করতেছো, বা এটা আসলে পসিবল না, এইভাবে স্ট্রাকচারে এইভাবে হয় না। অ্যাসাইন করা যায় যে সি ইকুয়াল এ, এটা অ্যাসাইন করতে পারবা, বাট যখন তুমি এই যে এলিমেন্ট টু এলিমেন্ট যোগ করতে যাবে না, তখন কি করতে হবে বলো দেখি, হবে এভাবে করতে পারবে না। বুঝতে পারছো? এলিমেন্ট টু এলিমেন্ট যোগ বিয়োগ যা বা যে ধরনের অপারেশন সেটা করতে হবে। বুঝতে পারছো? হুম, ইয়েস স্যার। জি স্যার। তাহলে যদি আমি সাব করতে চাই তাহলে কি করবো, জাস্ট পার্থক্যটা কথা হবে, এখানে মাইনাস হবে, ঠিক না? ভেক্টর যোগ ভেক্টর বিয়োগ করছো না তোমরা, আয়ের সহগ যোগ বিয়োগ হয়, ওইভাবে ওই ওই একই সেন্সে আর কি।
তুমি এ আর এক্স আর বি এর এক্স যোগ করে কোথায় রাখলা, সি এক্স এ রাখলা। তারপর আর ওয়াই ওয়াই বিয়োগ করে ওয়াই তে রাখলা। এর সি আসলে কি? তুমি যদি আলাদা যদি এক্স এভাবে যদি বের করো যে এক্স বের করলাম স্যার, ওয়াই বের করলাম, এখন এই দুইটা কি পাঠাইতে পারবা? রিটার্ন এক্স কমা ওয়াই পাঠাইতে পারবা? না স্যার। পাঠাতে পারবো না। তোমাকে পয়েন্টার মানে পয়েন্টার টাইপের জিনিসপত্র, মানে তুমি কি করলা যে দুইটা পয়েন্টার আসলো ওটাকে ভাঙলা, ইন্ডিভিজুয়াল জিনিসগুলো জোড়া লাগাইলা, জোড়া লাগাই কি তাকে আবার প্যাকেট করে পাঠাইলা। কারণ রিটার্নে তো তোমার একটা পয়েন্টারে পাঠাইতে হবে, যেহেতু এক্সপেকটেশন ওদের একটা পয়েন্টার। আর তাহলে এখানে রেজাল্টটা রিসিভ রিসিভ করছে কোন ধরনের ডেটা? একটা পয়েন্টার টাইপের ডেটা, বুঝতে পারছো? হুম। জি স্যার। স্যার তাহলে রেজাল্টটা এরকম হলো। এটা হলো কিসের জন্য? এটা হলো তোমার অ্যাডিশনের জন্য। আমরা যদি কেস টু এর দিকে তাই, কেস টু কি? কেস টু হলো সাবট্রাকশন, সাবট্রাক্ট করা। কেস থ্রি কেমন হইতে পারে? কেস থ্রি হইতে পারে নাকি ডিস্টেন্স। আচ্ছা, কেস থ্রি এর আগে কেস ফোর করি। কেস ফোর হলো গিয়ে তোমার ওটা হলো মডুলাস, মড। মড বের করি চলো। মড বের করার জন্য কি, মড বের করার জন্য তো দুইটা পয়েন্ট লাগে না, একটা পয়েন্ট লাগে, ঠিক না? একটা পয়েন্ট লাগে না? দুইটা লাগে। দুইটা মানে, আচ্ছা তাহলে ফর্মুলা কি হবে? মডের ফর্মুলা কি? এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মডুলাস নাকি? আলাদা আলাদা করে মডুলাস নাকি? এভাবে? মাইনাসের জায়গায় জাস্ট মডিউলো চিহ্নটা স্যার। মড মানে কি, পার্সেন্টেজ ওটা বোঝাচ্ছি না, এই যে পরম মান অ্যাবসলিউট ভ্যালু যেটা ওটা বোঝাচ্ছি আমি। ও স্যার স্কোয়ার। আচ্ছা, সরি স্যার, আমরা ওইটা ভাবতেছিলাম স্যার। এই যে এইটা, ঠিক আছে, এইটা আর কি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এরকম আর কি, তারপর হলে তারপর রুট আর কি, ওইটা চিন্তা করতেছি। তাহলে একটা পয়েন্ট লাগবে না? জি স্যার, তাহলে একটা হইলে চলবে স্যার। একটা পয়েন্ট লাগবে। আর ওখানে তো আমাদের পয়েন্টার লাগবে না, ওইটা তো একটা ডিস্টেন্স, ঠিক না? একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল না, ঠিক না? জি যে স্যার, এস, জি স্যার। এস কিউ আর টি লিখবো, তার মাঝখানে কি লিখবো আমরা? এক্স তো না, এক্স কি, এ ডট এক্স ইন্টু এ ডট এক্স প্লাস কি এ ডট ওয়াই ইন্টু এ ডট ওয়াই। এই দুইটা যা আছে এই দুটো স্কোয়ার হবে, স্কোয়ার করে এম যেটা হবে সেটা আমরা পাঠিয়ে দিব ফলাফলটা। এটা তো মডুলাস নাকি? তাহলে জি পয়েন্টার স্যার। না পাঠায় আমরা কি পাঠাবো? একটা ফ্লোট ডেটা পাঠাবো। তাহলে এখানে রেজাল্ট তো হবে না, এখানে কি হবে? এখানে হবে এত একটা একটা কি হবে যদি আর জে লিখি, আর জে। আর এখানে মাঝখানে এটা কি দিছিলাম চয়েস আমরা? এটা হলো ডিস্টেন্স। ডিস্টেন্স তো দুইটা পয়েন্টের বের করা যায়। ডিস্টেন্স দুইটা পয়েন্টের ডিস্টেন্স কিভাবে বের করে? স্যার রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস x1 না y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখানে আমার দুইটা পয়েন্ট লাগবে, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টার এক্স আর বি পয়েন্টার এক্স এর যে পার্থক্য ওইটার হল স্কয়ার না? জি স্যার। এই জন্য বলা হয় কম্পারিজন করতে গেলে ম্যাথে ভালো হইতে হয়, বুঝছো? এটা তো অকারণে বলে না, এই কারণে বলে আসলে। আমার মনে আছে আমি যখন যখন ভর্তি হই নাই বুয়েটে, জাস্ট না ভর্তি হয়ে আসছি, বাট ক্লাস শুরু হয় নাই ঢাকা ভার্সিটির সাথে মারামারির কারণে। ক্লাস ক্যাম্পাস বন্ধ ছিল, তখন কি করবো বুঝতে পারতেছিলাম না। তখন আসলে আমি জানতাম না যে কোড ব্লকস বলে কিছু আছে, এটা আমি অনেক পরে জানছি। তো আমি নিজে একটু ঘাটাঘাটি করছি। একটা চ্যানেল আমি খুঁজে পাচ্ছিলাম যে কোড নিনজা মনে হয়, কিছু মনে নেই আমার ঠিক, মানে একটা সুন্দর একটা চাইনিজ লোক গুগলে কাজ করতো, গুগলে ছেড়ে দিয়ে সে ইউটিউবে ভিডিও বানানো শুরু করছে। সে মানে এডুকেটেড, মানে এডুকেটর আর কি। কোড নিনজা না কোন যেন একটা চ্যানেল, কোড জেএস মনে হয় নাকি, মনে নেই আমার। তো কোড নিনজা কোড বা কিছু একটা ছিল, ও আর কি বলতেছিল একটা চ্যানেলের নাম বলছে যে প্রজেক্ট ইউলার। আমি ওইটার নাম শুন, ও ও নাকি শিখছিল আর ও আসলে স্ট্যাটিস্টিক্স এর। ও এই গুগলে গুগলে ঢুকছে মানে কি, ও পুরা নিজে শিখে শিখে কোডিং নিজে শিখে আসলে গুগলে ঢুকছে আর কি। মানে অনেক কম্পিটিটিভ অনেক জিনিস পার করে, মানে অন্য এরিয়ার হওয়ার পরও, অন্য ডিপার্টমেন্টের হওয়ার পরও
সে নিজে শিখে আসছে। তো ও নাকি শুরুর দিকে প্রজেক্ট ইউলার এই ওয়েবসাইটটা আর কি, ওয়েবসাইটটা থেকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে, এখানে হলে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা কোড ইউজ করে তুমি আসলে কি করতে পারো, সলভ করতে পারো। ম্যাথ অলিম্পিয়াডে যদি তুমি কোশ্চেন দেখো, অনেক প্রবলেম আসলে কি করা যায়, কোড করে কয়েক ন্যানো সেকেন্ডে অ্যান্সার বের করা যায়। ওগুলো যদি মুখে মুখে করতে চাও অথবা থিওরিতে করতে চাও অনেক সময় লাগে। তো প্রজেক্ট রেগুলার আমিও এই ওয়েবসাইটটা থেকে আসলে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম কিভাবে আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম টার্গেট করে বিভিন্ন ধরনের আমি তো কোডিং পারি টুকটাক, ওই কোডিং ইউজ করে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতাম। তো এরকম আর কি, যাই হোক, বললাম আর কি। স্যার তাইলে ওয়েবসাইটের নাম কি বললেন? প্রজেক্ট টিউলার এটা এখন এক্সিস্ট করে কিনা জানি না, দেখতে হবে আসলে। দেখি তো আছে, পাশে আছে নাকি। তোমরা ওই কোড কোড ফোর্সেসে করতে পারো, সমস্যা নেই। দেখছো এই যে লেখা আছে, প্রবলেম গুলো আছে, আর্কাইভে যাবা, তোমাকে মাল্টিপল অফ থ্রি অর নট, এটা এটা একটা প্রবলেম। ইভেন ফিবোনাচি, মনে হয় যে তোমরা লার্জেস্ট প্রাইম, তোমরা কোন ধরনের প্রবলেম করছো, তো এগুলো এক একটা প্রবলেম, এগুলো প্রত্যেকটা আসলে তুমি সি সি কোড ইউজ করে তুমি আসলে বের করতে পারবা। যেমন আহ, কিছু প্রবলেম অনেক কঠিন আছে, ঠিক আছে। যেমন এই প্রবলেম অনেক সহজ, ঠিক না? এই জন্য দেখবে যে কত লাখ, 1.70 হাজার অযুত লক্ষ 10 লাখ মানুষ সলভ করছে। তুমি ভিতরে যাবা, সি কোডটা লিখবা, সাবমিট দিবা, তাইলে হয়ে যাবে। সাইন ইন মনে করতে হবে, সাইন ইন করলে প্রবলেমটা তুমি সলভ করতে পারবে। এরকম আর কি। যে টপিক না আমাদের আজকে কথা বলার। তাহলে দুইটা হল স্কয়ার করলাম, এটা আমার আনসার। এখন অবশ্যই মানে রানিং সেমিস্টার এখন অবশ্যই করবো না, এখন তো তোমার অনেক সাবজেক্ট চলতেছে, এটা পরে আর কি, সেমিস্টার শেষে এক সময় করিও, এখন করা যাবে না। তাহলে এম এ আসলো, এমটা রিটার্ন করলাম, ডাইরেক্ট রিটার্ন লিখি, এটা ছোট বাচ্চা তার তো আর নাই, রিটার্ন দিস। আর আমরা স্কোয়ার স্কোয়ার রুট যেহেতু ইউজ করতেছি, উপরে একটা ম্যাথ ফাংশন ডিক্লেয়ার করবো আমরা, ম্যাথ ডট এইচ। তাহলে আমার মনে হয় প্রোগ্রামটা প্রায় শেষ। জাস্ট এবার প্রিন্ট করবো ডিফল্ট, ডিফল্ট দি, ডিফল্ট কিছু দেওয়ার দরকার নাই, ডিফল্ট থাক। লাস্ট রেজাল্টটা প্রিন্ট করবো আমরা। এটা তো অপশনের উপর বেস করে, চয়েস যদি, চয়েস যদি 2 বা 2 এর বেশি হয়, সরি 2 বা 2 এর কম হয়, তাহলে কি, 2 বা 2 এর কম হয় তাহলে আমরা চুজ করবো ওই যে প্রিন্টএফ দিস। আমরা রেজাল্টটা প্রিন্ট করবো, রেজাল্টটা তখন একটা পয়েন্ট, ঠিক না? পয়েন্ট 1 আর 2 এর জন্য কি আসলে আমরা একটা পয়েন্টার, পয়েন্ট টাইপের একটা স্ট্রাকচার প্রিন্ট করবো। আর যখন আমরা ডিস্টেন্স আর মডুলাস বের করবো তখন আসলে একটা সিম্পল ফ্লোট। বুঝতে পারছো? ওই জন্য আর কি এটা লিখলাম। হ্যাঁ, আমরা এই ধরলাম যে রেজাল্টেন্ট পয়েন্ট ইস, যেভাবে সুন্দর করে লেখে সেভাবে লিখবো, পার্সেন্টেজ ডি কমা পার্সেন্টেজ ডি, পয়েন্ট যেভাবে লেখে আর কি সেভাবে লিখছি। এখানে কি হবে, রেজাল্ট ডট এক্স কমা রেজাল্ট ডট ওয়াই। এটা হলো কি চয়েস 1 আর 2 এর জন্য। আর যদি না হয়, না হয় তো আবার আবার ভুল ভালো দিতে পারে সে, 3 4 যদি হয় তাহলে 3 4 এর ক্ষেত্রে এভাবে লিখবো যে চয়েস লেস দেন ইকুয়াল যদি 4 হয়, তাহলে কি প্রিন্টের, আমাদের এগুলো ডিস্টেন্স আসছে না, ডিস্টেন্স অথবা মড, জাস্ট রেজাল্ট দিব, রেজাল্ট দিয়ে রেজাল্টটা বলে দিব, রেজাল্ট মিনস পার্সেন্টেজ ফ্লোর, ফ্লোটে আমরা কি দেবো, রেজাল্ট দিব। এলিফ বলতে, এলিফ তো পাইথনে আছে, আচ্ছা এখানে এলসি। ওরে বাপরে বাপ, কি হলো, নভেম্বর বাই, মড বলতে কি বুঝো, মড, মড এটা তো মড হবে না, এটা হবে কি, ডিস্টেন্স, টু মানে আর্গুমেন্টস মড, মডে একটা এক্সপেক্ট করতেছে বাট পাঠাইছি আমরা অবশ্যই দুইটা, মড করি মডেল এখানে। Okay.
ফার্স্ট পয়েন্ট মনে করো 5 আর 6, সেকেন্ড পয়েন্ট মনে করো 8 আর 7। তাহলে এই দুইটা মনে করো আমি মনে করো আমি এডিশন করব। তাহলে কত হবে? 5 5 8 13, 6 7 13। ঠিক আছে, এভাবে সাবও করা যাবে। আচ্ছা, সাব তাহলে একই রকম ভাবে হবে। ডিস্টেন্সটা আমি সেটা বের করে দেখাই। 5 7 8 9, ডিস্টেন্স বের করবো। প্রথমটা পাঠাইলে প্রথমটা, দ্বিতীয়টা পাঠাইলে দ্বিতীয়টা। ঠিক আছে, 5 স্কোয়ার 7 স্কোয়ার করলে রুট করলে হয়তো মানে 3.60 সামথিং আসে। আর মডুলাস যদি বের করো, মডুলাস মডুলাস হলো, আচ্ছা মডুলাসে বের করছি তাহলে এটা। 3 নম্বর পয়েন্টে কি ছিল? 3 নম্বর পয়েন্টের ডিস্টেন্স। 3-এ ছিল ডিস্টেন্স, 4-এ ছিল মড। ডিস্টেন্স মড, হ্যাঁ। তাহলে 3-এ আমরা ডিস্টেন্স বের করছি, দুইটা পয়েন্টের ডিস্টেন্স। হ্যাঁ, আর মড কিভাবে একইভাবে বের করতে পারো। মড বের করার জন্য অপশন 4 চুজ করতে হবে। অপশন 4, মড হইলো পয়েন্ট 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 ওয়ান আমরা পাঠিয়েছিলাম, তো এই জন্য পয়েন্ট 1 আর কি। তুমি চাইলে এখানে আরেকটা সুইচ লাগাইতে পারো, যে পয়েন্ট 1 চাচ্ছেন না পয়েন্ট 2 চাচ্ছেন। ঠিক আছে, এখানে তুমি একটা অপশন দিয়ে চয়েস দিয়ে এখানে আরেকটা পাঠাইতে পারো আর কি। ঠিক আছে, বুঝতে পারছো আজকে এই পর্যন্ত জি আসলে? স্যার। জি স্যার। স্ট্রাকচার স্ট্রাকচার আমি যদিও মাত্র দুইটা প্রবলেম করাইছি, এবার এই দুইটা প্রবলেমের মধ্যে আসলে অনেক কিছু আছে আসলে। মানে জাস্ট স্ট্রাকচার গুলার পলিসি মানে টাইপটা আলাদা হবে, বাট ফিলোসফি গুলো হয়তো আলাদা হবে। বাট কিভাবে ডেটা নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে এটা কি বুঝছো? নিউমেরিক্যাল ডেটা নিয়ে যেভাবে আসলে এর থেকে বড় কতগুলা, ছোট কতগুলা, সমান কতগুলা। হ্যাঁ, মনে হয় তুমি একটা রেঞ্জ দিলা, মানে মনে করো স্টার্ট আর এন্ড দুইটা রেঞ্জ দিলা, তাহলে এই রেঞ্জের মধ্যে কতগুলা এজের ছেলে মেয়ে আছে এরকম তুমি দিলা। অথবা তুমি বলো যে এ পজিটিভ হলো রক্ত গ্রুপ কে কে, তাহলে তুমি ওভাবে বের বের করতে পারবা চাইলে। এই কোডটা একটু নাচেতে দেখবা, বুঝছো? জি স্যার। জি জি স্যার। স্যার। স্যার এবারে ল্যাব টেস্টের